তো রেজিস্টার কোনটা, রেজিস্টারের কাজ কি? রেজিস্টারের কাজ কি এর আগে যখন এই যে প্রসিডিউরাল মডেলের কোড বোঝানো হয়েছিল তখন রেজিস্টার আউটপুট রেজিস্টার ভেরিয়েবল ধরতে হয়েছিল, যেহেতু আউটপুটকে ওয়্যারে অ্যাসাইন করা যায় না। তখন রেজিস্টারের কাজ কি জিজ্ঞাসা করছিলাম, তো ওখানে রেজিস্টারের কাজ হচ্ছে ভ্যালু স্টোর করা। তো সেটাই, তো এখানে যে রেজিস্টার বিভিন্ন টাইপের রেজিস্টার আছে, তো ক্লাসিফিকেশন আছে অনেকগুলা, তো সব টাইপের রেজিস্টারেরই ডিজাইন বোঝানো হবে এখানে। এই চ্যাপ্টারটা হচ্ছে মেইনলি ডিজাইন, যে যে বিভিন্ন টাইপের রেজিস্টারের নাম যে দেয়া আছে সবগুলার এই যে এরকম ব্লক ডায়াগ্রামের ডিজাইন সবগুলারই। তো আগে রেজিস্টার্স এন্ড देयर ক্লাসিফিকেশনস। চার টাইপের রেজিস্টার হয়। প্রথমটা হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট, আর একটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট, আর একটা হলো প্যারালাল ইন প্যারালাল আউট, আর ফোর্থ নাম্বারটা হলো প্যারালাল ইন সিরিয়াল আউট। সিরিয়াল ইন সিরিয়াল আউট হচ্ছে ইনপুট সিরিয়ালে দিব, আউটপুটও সিরিয়ালে পাবো। সিরিয়াল ইন প্যারালাল আউট ইনপুট সিরিয়ালে, আউটপুট প্যারালাল, যে কয়টা আউটপুট হোক সে কয়টা প্যারালালি দেখতে পাবো। তারপরে প্যারালাল ইন প্যারালাল আউট ইনপুট প্যারালাল আউটপুট প্যারালাল, আর একটা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট ইনপুট প্যারালালে দিব কিন্তু আউটপুট সিরিয়াল। এবং প্রত্যেকটারই শর্ট ফর্ম আছে, যে সিরিয়াল ইন সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট। এই যে শর্ট ফর্ম আছে এটাও খেয়াল রাখতে হবে, কারণ কোয়েশ্চেনে এত বড় নাম নাও থাকতে পারে, শর্ট ফর্মে দেয়া থাকতে পারে, তো সেটা দিকে বুঝতে হবে। এখন প্রথমে সিরিয়াল ইন সিরিয়াল আউট এই রেজিস্টারের ডিজাইন বুঝাবো। তো সিরিয়াল ইন সিরিয়াল আউটেরও আরো তিন টাইপের আছে। সেটা কি? সিরিয়াল ইন সিরিয়াল আউট রাইট শিফট রেজিস্টার, সিরিয়াল ইন সিরিয়াল আউট লেফট শিফট রেজিস্টার, আর হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার। যখন সিরিয়াল আউট থাকবে তখন লেফট শিফট আর রাইট শিফট এই রকম থাকবে। সিরিয়াল আউটপুট যখন সিরিয়ালে থাকবে তখন লেফট শিফট আর রাইট শিফট থাকবে। যেমন এখানে এই যে সিরিয়াল ইন সিরিয়াল আউট রাইট শিফটের একটা এক্সাম্পল দেখানো হয়েছে, আর এখানে লেফট শিফটের। তো প্রথমে রাইট শিফটেরটা দেখাই, বুঝাই। ধরো 4 বিটের একটা রেজিস্টার, এখানে 4 এরকম তুমি যা যা ভ্যালু স্টোর করবে 4 বিটে স্টোর হবে, ঠিক আছে? তো এটা 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার পজিশন। এখন ধরো ওই যে যখন ফ্লিপ ফ্লপ করাইছিলাম, ফ্লিপ ফ্লপ করানোর সময় প্রিসেট ইনপুট আর ক্লিয়ার ইনপুটের ইউজ বোঝানো হয়েছিল, যে কেন ওই দুইটা দরকার হতে পারে। যে ধরো কোনো একটা সিনক্রোনাস অপারেশন করার আগে ওই যে ক্লক দিলে আপডেট হবে, ওইটাই সিনক্রোনাস অপারেশন। তো ওই সিনক্রোনাস অপারেশন করার আগে হয়তো বলে দিল যে এই অপারেশন শুরু করার আগে যা ভ্যালু আছে সব আগে 0 বানায় নাও, মানে সব ক্লিয়ার করে নিতে হবে। তখন ওই ক্লিয়ার ইনপুটটা অ্যাক্টিভ করে এটা করতে হবে। আর যদি বলে সব ভ্যালুগুলোকে 1 বানাও, আগে 1 এ সেট করো, তারপরে কাজ শুরু করো, সিনক্রোনাস অপারেশন শুরু করো, তখন প্রিসেট ইনপুটকে অ্যাক্টিভ করে সবগুলোকে 1 বানাই নিতে হবে। ওটা তো ওই যে ফ্লিপ ফ্লপ পড়ানোর সময় বোঝানোই হয়েছে ডিটেলস। তো যখন রেজিস্টারের ডিজাইন আসবে, রেজিস্টারে ব্লক ডায়াগ্রামটা আমি একটু দেখাই। রেজিস্টারে দেখবা যে যখনই ব্লক ডায়াগ্রাম থাকবে প্রত্যেকটা রেজিস্টারে এই ক্লিয়ার ইনপুট থাকবে, প্রিসেট নাই, শুধু ক্লিয়ার ইনপুট। কেন? যখন ধরো তুমি রাইট শিফট বা লেফট শিফট যেটাই হোক বা অন্য যে কোনো, ধরো শুরুতে আগে মেমোরি ক্লিয়ার করে নিতে হবে, আগে যা ছিল সব আমরা একবারে 0 বানাই নিব, তারপরে আমরা এই রাইট শিফট করে করে ভ্যালু স্টোর করব। তো এই কারণে শুরুতেই সব 0 0 0 0 লেখা আছে, যেটা হচ্ছে আমরা এই যে ক্লিয়ার ইনপুট অ্যাক্টিভ করে সে যেটা করতে পারবো, সব ক্লিয়ার করে নিব। এরপরে এখন আমরা
যা ভ্যালু দিব সেটাই স্টোর হবে। এখন যেই ভ্যালু দিব সেটা স্টোর করার জন্য রেজিস্টারের ডিজাইনে আমাকে কি ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে? ডি ফ্লিপ ফ্লপ ইউজ করলে সবচেয়ে ইজি হবে, কারণ আমি যেই ভ্যালুটা স্টোর করতে চাই, আমি যদি ধরো 1 স্টোর করতে চাই সেটার জন্য 1 দিব, বা 0 স্টোর করতে চাইলে 0 দিব। তো এইটা করার জন্য এখন এটা যেহেতু সিকোয়েন্সিয়াল সার্কিটের ডিজাইন, সেখানে অবশ্যই ফ্লিপ ফ্লপ থাকবেই সিকোয়েন্সিয়াল সার্কিটের ডিজাইনে, সেটা রেজিস্টার হোক বা কাউন্টার হোক। তো এখানে কি ফ্লিপ ফ্লপ ইউজ করলে এটা আমি করতে পারবো? ডি ফ্লিপ ফ্লপ ইউজ করলে সবচেয়ে ইজি হবে, কারণ ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক হচ্ছে যা ইনপুটে যেটা দিব আমি আউটপুটে সেটাই পাবো। 0 দিলে 0, 1 দিলে 1। তাহলে আমি যেহেতু রেজিস্টার যে এখানে দেখাচ্ছি, এখানে আমি যেটা ভ্যালু দিব আমি সেটা স্টোর করতে চাই, তাহলে এই ক্ষেত্রে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করলে ইজি হবে। অন্য ফ্লিপ ফ্লপে ইউজ করা যায়। তুমি রেজিস্টারের ডিজাইনে এখানে সব ডিজাইন, রেজিস্টারের সব ডিজাইন ডি ফ্লিপ ফ্লপ দিয়ে দেখানো আছে, কারণ হচ্ছে রেজিস্টারে যে ভ্যালু আমি স্টোর করতে চাই, আমি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করলে ওই ভ্যালু দিলে আমি ওই ভ্যালুটাই স্টোর হবে ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী। কিন্তু অন্যান্য ফ্লিপ ফ্লপ যদি আমি ইউজ করি, ওগুলোর ক্ষেত্রে কিন্তু এত ইজিলি ভ্যালু স্টোর করা যাবে না। টি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক একরকম, অন্য জে কে বা এসআর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক অন্যরকম। তো সেগুলোর জন্য যে ডিজাইন হবে রেজিস্টারের অনেক কমপ্লেক্স হবে। এর থেকে যদি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করি, এর থেকে অনেক ইজি হবে। এই কারণে রেজিস্টারের সব ডিজাইন, এখানে যত টাইপের রেজিস্টারের ডিজাইন আছে লজিক ডায়াগ্রামে সব সময় ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে, সেটা ডিজাইনের সুবিধার জন্য। কিন্তু অন্য যে ফ্লিপ ফ্লপ গুলো আছে সেগুলো দিয়েও করা যায়, কিন্তু সেগুলা আরো কমপ্লেক্স হয়ে যায়। এই জন্য ডি ফ্লিপ ফ্লপ দিয়ে সব ডিজাইন এখানে দেখানো আছে। এখন রাইট শিফট আর লেফট শিফটের এখানে চলে আসি। তো এই কারণে যখন আমরা রাইট শিফট যে করতে চাইবো, রাইট শিফট কি, ধরো এই যে প্রথমে সব 0 0 0 0 আছে, ঠিক আছে। এখন আমি একটা 1 ভ্যালু এই পজিশনে 1 একটা ভ্যালু স্টোর করতে চাই, তো সেই জন্য আমাকে 1 ইনপুট দিতে হবে। তো এই জন্য এই ইনপুটের নাম দেওয়া হলো ডিআর। ডি হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ যেহেতু ইউজ করতেছি সেইটা, আর আর হচ্ছে রাইট শিফটের জন্য আর, ডিআর ইনপুট। তো ডিআর ইনপুট আমি ধরো প্রথমে 1 দিতে চাই, তো 1 দিলে এখানে এই পজিশনে 1 স্টোর হবে। তো এই পজিশনে কিন্তু আগে থেকে 0 আছে, তাহলে এখানে জায়গা খালি না থাকলে এখানে নতুন যে 1 আমি এন্ট্রি দিব সেটা কিন্তু স্টোর হবে না, মানে এখানে আসবেই না এই পজিশনে। তো তখন কি করতে হবে, এই যে রাইট শিফট যেহেতু, তখন আগে যে সব 0 0 0 0 ছিল এই পজিশনের 0 এখানে রাইট শিফট হবে, এই পজিশনের 0 এক বিট রাইট শিফট হবে, এই পজিশনের 0 এক বিট রাইট শিফট হবে। তো এটা রাইট শিফট হওয়াতে এই পজিশনটা এখন খালি আছে, তো এখানে আমি এখন যদি 1 ভ্যালু দেই তাহলে এখানে 1 স্টোর হবে। এখন এইটা এই এক বিট রাইট শিফট হলো, এইটা রাইট শিফট হলো, এইটা রাইট শিফট হলো, আর এইটা কি হবে, এইটা আর থাকবে না, এটা ভ্যানিশ হয়ে যাবে। এরপরে আমি ধরো আবার আরেকটা ভ্যালু দিতে চাই, এরপরে ধরো দিতে চাই 0, এরপরে যে কোনো ভ্যালু আমি 1 এর পরে আবার 1 দিতে পারি, এরপরে 0 দিতে পারি। তো আমি জাস্ট এতগুলো না দেখাই একটা 1 আর একটা 0 দিয়ে দেখাচ্ছি যে কি হবে। তো আর এর পরের বার আমি ধরো 0 ইনপুট দিতে চাই, তাহলে 0 ইনপুট দিলে এই পজিশনে 0 স্টোর হবে, আর এই আগের 1টা এই পজিশনে আসবে। তো সেটা রাইট শিফট হবে, এই 1 এক বিট রাইট শিফট হবে, এই 0টা রাইট শিফট হবে, এই 0 রাইট শিফট হবে, আর এই 0টা থাকবে না। তখন এই পজিশনে আমি যা ভ্যালু দিব সেটাই স্টোর হবে। 0 দিলে 0 স্টোর হবে, আমি যদি 1 দিতে চাই 1 স্টোর হবে। এভাবে যতবার আমি ইনপুট দিব ততবার এক বিট করে রাইট শিফট হয়ে হয়ে তোমার এই 4 বিট ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। প্রথমে ছিল 0 0 0 0, এর পরের বার হলো 1 0 0 0, এর পরের বার 0 দেওয়ার পরে ভ্যালুটা হলো 0 1 0 0। এভাবে আমি যে ভ্যালু দিব ওভাবে রাইট শিফট হয়ে হয়ে ভ্যালুটা 4 বিটে যেটা আমি স্টোর করতে চাই সেটা স্টোর হবে, ঠিক আছে। এটা হচ্ছে রাইট শিফট। লেফট শিফটের ক্ষেত্রে 4 বিটের ক্ষেত্রে দেখানো হচ্ছে, প্রথমে আমরা সব 0 করে নিলাম, এরপরে লেফট শিফট তো আমরা ইনপুট যেটা দিব, আচ্ছা আরেকটা রাইট শিফটের জন্য আমরা ইনপুট দিব একদম লেফট মোস্ট যে পজিশন যেখানে আছে সেইখানে রাইট শিফটের সময়, আর লেফট শিফটের সময় হচ্ছে নতুন যে ইনপুট গুলো দিব সেটা হচ্ছে একদম রাইট মোস্ট যে পজিশনটা আছে সেখানে ইনপুট দিব, নতুন ইনপুট।
তো এটার ইনপুটের নাম দেওয়া হলো ডিএল, লেফট শিফটের জন্য এল। তো এখন এই যে আগে সব 0 0 করা হলো, এখন আমরা ধরো 1 ইনপুট দিব। 1 ইনপুট দিলে এইখানে যে 1 স্টোর হবে তার আগে এই 0টা এক বিট লেফট শিফট হবে, এটা লেফট শিফট, এটা লেফট শিফট, এই 0টা থাকবে না। তখন এই পজিশনে আমি 1 ইনপুট দিলে এখানে 1 স্টোর হবে। এর পরের বার ধরো আবারও 1 দিলাম, তখন এই 1 এক বিট লেফট শিফট, এই 0 লেফট শিফট, এই 0টাও লেফট শিফট, এই 0টা থাকবে না, আর নতুন যে 1 দিব সেটা এখানে স্টোর হবে। তো এইভাবে নতুন নতুন ভ্যালু দিয়ে দিয়ে আমি স্টোর করতে পারবো। এটা 4 বিট বা যে কোনো বিটের ক্ষেত্রে এভাবে রাইট শিফট আর লেফট শিফট পসিবল। তো এখন এটা তো দেখানো হলো যে কিভাবে শিফটিং হবে, রাইট শিফটিং বা লেফট শিফটিং যেটাই হোক কিভাবে হবে। এখন এটা ডিজাইন, প্রথমেই হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট রাইট শিফটের ডিজাইন। তো প্রথমে হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা দেখো, এখানে যা ডিজাইন দেখানো আছে সব হচ্ছে 4 বিটের জন্য দেখানো আছে। 4 বিটের বদলে অন্য যে কোনো বিটের জন্য কিন্তু ডিজাইনের প্যাটার্ন সেম হবে। ধরো এর আগে বলছিলাম যে যখন ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা ডিজাইন করব তখন যত বিট বলা থাকবে ততটা ফ্লিপ ফ্লপ লাগবে, কারণ আমার 4 বিট মানে আমার 4 বিটের আউটপুট লাগবে। তো 4 বিটের আউটপুট পাওয়ার জন্য আমার ওইরকম 4টা ফ্লিপ ফ্লপ, সো এক একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অনুযায়ী আমি 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করলে 4 বিটের আমি একটা রেজিস্টার ডিজাইন করতে পারবো। সো যত বিট থাকবে ততটা ফ্লিপ ফ্লপ লাগবে, সেটা যে কোনো রেজিস্টারের ডিজাইন, শুধু এটার জন্য না, এখানে যত টাইপের ডিজাইন দেখানো হবে পরবর্তীতে সবই যত বিট বলা থাকবে ততটা রেজিস্টার, ততটা ফ্লিপ ফ্লপ। এখন ব্লক ডায়াগ্রামে আসি। 4 বিট সিরিয়াল ইন সিরিয়াল আউট, এটা রাইট শিফট রেজিস্টার। রাইট শিফট এটা লিখে নাই, তুমি ব্লকে লিখে নিবা রাইট শিফট রেজিস্টার, কারণ এটা ইন জেনারেল, এটা কি শিফট, এটা তো রাইট শিফটের ডিজাইন, তো এটা লেখা না থাকলে কিভাবে হবে। এটা তো বইয়ের ছবি, আমি বইয়ের ছবি এখানে তুলে দিচ্ছি, নিজে আর আঁকিনি, ঠিক আছে। তো এটা বলে দিচ্ছি, এখানে যখন রাইট শিফট বা যখন এই যে এরকম লেফট শিফট হবে লিখে নিবা ব্লকের ভিতরে। তাহলে এটা হচ্ছে গেল। এখন ইনপুট হচ্ছে সিরিয়াল ইনপুট ডিআর, সেটা হচ্ছে যেহেতু এটা রাইট শিফট, সো সিরিয়াল ইনপুটটা আমরা লেফট সাইডে দিব, লেফট সাইড থেকে। সো সিরিয়াল ইনপুট ডিআর, সিরিয়াল আউটপুট এই রাইট সাইডে কিউআর, ক্লক নেগেটিভ এজ ক্লক, আর হচ্ছে ক্লিয়ার ইনপুট। এই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এখন ডিজাইনে আসি, লজিক ডায়াগ্রামে। তো 4টা ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। তো এখান থেকে এটা 0 নাম্বার ফ্লিপ ফ্লপ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। নাম্বারিং করলে সুবিধা হবে। তাহলে এই যে D0 Q0, D1 Q1, D2 Q2, D3 Q3, ঠিক আছে। এরপরে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্লক নেগেটিভ এজ ক্লক শর্ট করা আছে, কারণ এটা সিনক্রোনাস অপারেশন হবে, মানে যখন আমি ক্লক দিব সব ফ্লিপ ফ্লপের আউটপুট আমরা সাইমালটেনিয়াসলি পাবো, এই জন্য শর্ট করা আছে, সিনক্রোনাস অপারেশন বলে এটাকে। তারপরে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের যে ক্লিয়ার ইনপুট, কারণ এখানে ক্লিয়ার ইনপুটটা থাকবে, সেই ক্লিয়ার ইনপুট গুলা সেগুলোও শর্ট, ঠিক আছে। ক্লক সবগুলা শর্ট, ক্লিয়ার ইনপুটও সবগুলা শর্ট। ক্লিয়ার ইনপুট শর্ট কেন? ধরো শুরুতে যে 0 0 বানাবো প্রথমে, তো সেটা আলাদা আলাদা করে এক একটাকে 0 বানানোর তো কোনো দরকার নাই। যদি শর্ট করা থাকে আমি ক্লিয়ার ইনপুটকে অ্যাক্টিভ করলে সব একসাথেই ক্লিয়ার হয়ে যাবে, সবগুলো ফ্লিপ ফ্লপের আউটপুট ক্লিয়ার হয়ে যাবে, আলাদা আলাদা করে করা লাগবে না। এই কারণে ক্লিয়ার ইনপুট সবগুলো শর্ট। ক্লকের ক্ষেত্রে একই, যে একবার ক্লক দিলে প্রত্যেকটা যেহেতু শর্ট করা আছে সব ফ্লিপ ফ্লপ একসাথে কাজ করবে। সো ক্লক শর্ট, ক্লিয়ার ইনপুট শর্ট। এখন কানেকশনটা দিতে হবে, যে এটার এই যে রাইট শিফট যে হবে কিভাবে হবে সেটা তো এখানে বোঝানো হলো, কিন্তু সার্কিটের মধ্যে কিভাবে কানেকশন দিলে এটা ঠিক থাকবে সেটা বুঝতে হবে। তার আগে এখানে দেখো কোন ফ্লিপ ফ্লপেই এই যে প্রাইমের আউটপুট লাইনটা নাই, এই যে Q0 প্রাইম, Q1 প্রাইম, Q2 প্রাইম, Q3 প্রাইম এখানে আঁকা নাই, কারণ এখানে দরকার হবে না দেখে আঁকা নাই। তুমি যদি আঁকো কোনো সমস্যা নেই, ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম আঁকার সময় তুমি প্রাইমের আউটপুট লাইনটা আঁকলেও কোনো সমস্যা নাই, ওই যে খালি থাকবে। এর আগে ওই যে অ্যানালাইসিস বা ডিজাইন যখন পড়ানো হলো এর আগে ক্লাস 2টাতে, কোনো আউটপুট লাইন কিন্তু খালি ছিল, যে প্রাইমের লাইন খালি ছিল, কারণ কোনো এক্সপ্রেশনে প্রাইম কিছু আসে নাই, ওই আউটপুট লাইনটা কারোর সাথে কানেক্টেড না, সো খালি ছিল।
তো এরকম এখানেও তুমি প্রাইমের যে আউটপুট লাইনগুলা এখানে 4টা ফ্লিপ ফ্লপের জন্য সেগুলো তুমি এঁকে রাখতে পারো, ওগুলা খালি থাকবে। তো এখানে খালি থাকবে দেখে এখানে আর এমনি আঁকেই নেই। এখন কানেকশনে আসি। কানেকশন দিতে গেলে প্রথমে এই ডিআর সিরিয়াল ইনপুট যে ডিআর সেটা একদম লেফট মোস্ট বিটে দিতে হবে, কারণ আমরা যখন এই যে নতুন ভ্যালু দিব সেটা বললাম না একদম লেফট মোস্ট বিটের জন্য দিব, আর বাকিগুলা এক বিট করে রাইট শিফট হয়ে যাবে। তো সেইটার কানেকশন সিরিয়াল ইনপুট ডিআর সেটা দিতে হবে একদম লেফট মোস্ট ফ্লিপ ফ্লপের যে ইনপুটটা সেইটা। তোমাকে কিন্তু আমি যে নতুন ভ্যালু দিব, ভ্যালুটা কোথায় দিব? ভ্যালুটা তো দিব ইনপুটে, 1 দেই আর 0 দিই। ইনপুটটা দিব হচ্ছে মানে 0 বা 1 দিব হচ্ছে ইনপুটে এখানে। তো সেই সিরিয়াল ইনপুট ডিআর এই লেফট মোস্ট ফ্লিপ ফ্লপের ইনপুটে দিব। দেওয়ার পরে বাকি আগের যে আউটপুট গুলা সেগুলো এক বিট করে যে রাইট শিফট হবে বললাম। তো রাইট শিফট হতে গেলে কি হবে, এই আগের যে এই পজিশনে যে আউটপুট সেটা আমি এখন এই পজিশনে আউটপুট হিসেবে দেখতে চাই, ঠিক আছে? তো এই পজিশনের আগের যে আউটপুটটা সেইটা আমি এখন পরবর্তীতে এই পজিশনের আউটপুটে দেখতে গেলে এই পজিশনের জন্য যে ফ্লিপ ফ্লপটা আছে সেখানকার ইনপুটে ভ্যালুটা দিতে হবে। ওখানে ইনপুটে দিলেই আমি আউটপুটে এই সেম ভ্যালুটা দেখতে পাবো। যেহেতু ডি ফ্লিপ ফ্লপ আমি ইনপুট যা দিব আউটপুটে তাই দেখতে পাবো। তো আমি এই জিরোটা এখন এই পজিশনের আউটপুটে দেখতে চাই, তাহলে এই জিরোটাকে আমার এই পজিশনের ফ্লিপ ফ্লপের যে ইনপুট আছে সেখানে দিতে হবে, দিলেই আমি আউটপুটে দেখতে পাবো। তো সেটাই এখানে করা হচ্ছে যে এই আগের এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা এই ফ্লিপ ফ্লপের ইনপুটে। সো Q3 D2 তে, Q2 D1 এ, Q1 D0 তে, আর Q0 যেটা সেটাই হচ্ছে সিরিয়াল আউটপুট QR। তাহলে পুরো কানেকশনটা হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট রাইট শিফটের জন্য ব্লক ডায়াগ্রাম হলো সিরিয়াল ইনপুট DR, সিরিয়াল আউটপুট QR, নেগেটিভ এজ ক্লক, ক্লিয়ার ইনপুট। তারপরে 4 বিট যেহেতু এটা ডিজাইন করা হচ্ছে, সো 4 বিটের জন্য 4টা ডি ফ্লিপ ফ্লপ, D0 Q0, D1 Q1, D2 Q2, D3 Q3। তারপরে প্রত্যেকটার নেগেটিভ এজ ক্লক শর্ট করা, প্রত্যেকটার ক্লিয়ার ইনপুট শর্ট করা। এরপরে সিরিয়াল ইনপুট DR দিতে হবে একদম লেফট মোস্ট ফ্লিপ ফ্লপের ইনপুটে। সো DR দিব এখানে D3 তে। তারপরে Q3 D2 তে যাবে, Q2 D1 এ যাবে, Q1 D0 তে যাবে, আর Q0 থেকে আমরা সিরিয়াল আউটপুট QR পাবো। এটাই হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট রাইট শিফট রেজিস্টারের লজিক ডায়াগ্রাম। বোঝা গেছে রাইট শিফট রেজিস্টার? জি ম্যাম। আচ্ছা, এখন লেফট শিফট। লেফট শিফটে ব্লক ডায়াগ্রাম 4 বিট সিরিয়াল ইন সিরিয়াল আউট লেফট শিফট রেজিস্টার। সিরিয়াল ইনপুট এখানে দিতে হবে রাইট সাইডে, লেফট শিফট হবে যেহেতু, সো আমাকে ইনপুটটা রাইট সাইডের ফ্লিপ ফ্লপের ইনপুটে দিতে হবে। তো সিরিয়াল ইনপুট DL এইদিকে ডিরেকশন, আর সিরিয়াল আউটপুট QL এইদিকে, ক্লক ক্লিয়ার। এখন ওই 4টা ফ্লিপ ফ্লপ ডি ফ্লিপ ফ্লপ, তারপরে সবগুলো ক্লক শর্ট, সবগুলো ক্লিয়ার ইনপুট শর্ট। এখন আমাকে একদম রাইট মোস্ট ফ্লিপ ফ্লপের যে ইনপুট সেইখানে এই সিরিয়াল ইনপুট DL দিতে হবে। তো রাইট মোস্ট ফ্লিপ ফ্লপ হচ্ছে D0, ফ্লিপ ফ্লপের ইনপুট D0, সেই D0 তে DL দিব। তো এই যে DL তে এখানে আঁকা হলো। এরপরে এটা তো ইনপুট দেওয়া হলো, এখন এই যে লেফট শিফট হবে। তো এই বিটের আগে থেকে যে ভ্যালুটা ছিল আউটপুটটা সেটা এখন এই পজিশনের আউটপুটে দেখতে চাই। তার মানে এই আউটপুটটাকে আমাকে এখন এই পজিশনের ফ্লিপ ফ্লপের ইনপুটে দিতে হবে, তাহলে আমি আউটপুটে দেখতে পাবো। তাহলে কি করতে হবে, ডান দিকের ফ্লিপ ফ্লপের আউটপুট তার বাম দিকের ফ্লিপ ফ্লপের ইনপুটে দিতে হবে। তো এই যে এখান থেকে এই ফ্লিপ ফ্লপের আউটপুট মানে Q0 সেটা তার বাম দিকের ফ্লিপ ফ্লপের ইনপুটে যাবে, তার মানে Q0টা D1 এ যাবে। একইভাবে Q1 D2 তে যাবে, Q2 D3 তে যাবে, আর Q3 যেটা সেটা হচ্ছে সিরিয়াল আউটপুট QL। তাহলে এভাবে লেফট শিফট হবে। DL সিরিয়াল ইনপুটটা একদম রাইট মোস্ট ফ্লিপ ফ্লপের ইনপুটে দিব, যেটা হচ্ছে D0, সেটাতে DL ইনপুট দিব। এরপরে কি হবে, ডান দিকের ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা সে তার বাম দিকের ফ্লিপ ফ্লপের ইনপুটে যাবে, তাহলে লেফট শিফট হবে, ইনপুটে দিতে হবে।
সো এই Q0 D1 এ যাবে, Q1 D2 তে যাবে, Q2 D3 তে যাবে, আর Q3 যে আউটপুটটা সেটাই হচ্ছে সিরিয়াল আউটপুট QL। তো এই হচ্ছে লেফট শিফট রেজিস্টারের ডিজাইন। এটা রাইট শিফট আর এটা হচ্ছে লেফট শিফট। বুঝা গেছে এটা? Yes, ma'am. বাকিরা একজন খালি বলতেছে। জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, তাহলে এই যে সিরিয়াল ইন সিরিয়াল আউট রাইট শিফট লেফট শিফট হয়ে গেল। আর একটা হচ্ছে বাই ডাইরেকশন। এখন রাইট শিফট লেফট শিফট একসাথে, আলাদা আলাদা না, একসাথে। সেটার ডিজাইন হচ্ছে প্রথমে ব্লক ডায়াগ্রাম, 4 বিট সিরিয়াল ইন সিরিয়াল আউট বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার। এখানে হচ্ছে এখন রাইট শিফট লেফট শিফট সব একসাথে, এই জন্য এখানে সব ইনপুট আউটপুট সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট সব আঁকা আছে। দেখো এই যে সিরিয়াল ইনপুট DR, সিরিয়াল ইনপুট QR, সরি সিরিয়াল আউটপুট QR, আর এদিকে সিরিয়াল ইনপুট DL আর সিরিয়াল আউটপুট QL, ক্লক ক্লিয়ার ইনপুট। এখন এখানে যেহেতু দুই রকমের শিফটিং আছে একসাথে, তো একটা মোড কন্ট্রোল ইনপুট লাগবে। যেমন যে কম্বাইন্ড অ্যাডার সাবট্রাক্টর সার্কিট করানোর সময় কিন্তু মোড কন্ট্রোল ইনপুট ছিল, যে M0 দিলে অ্যাডিশন হবে, M1 দিলে সাবট্রাকশন হবে। এখানেও মোড কন্ট্রোল ইনপুট লাগবে, 0 দিলে এক রকমের শিফটিং হবে, আর মোড ইনপুটকে 1 দিলে আর এক রকমের শিফটিং হবে। তো এখানে দেখি যে ডিজাইনটা কিভাবে করা আছে, যে 0 দিলে কি হবে আর 1 দিলে কি হবে। সেটার জন্য যে মোড কন্ট্রোল ইনপুট লাগবে সেটা M, এটা আঁকা হলো। তো এই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এখন লজিক ডায়াগ্রামে আসি। লজিক ডায়াগ্রামে 4 বিট যেহেতু 4টা ফ্লিপ ফ্লপ আগে এঁকে নিবা, তারপরে লেবেলিং গুলো করবা, যে D0 Q0, D1 Q1, D2 Q2, D3 Q3, সবগুলো ক্লক শর্ট, সবগুলো ক্লিয়ার শর্ট। এটা হচ্ছে একদম কমন, ক্লক গুলো সব শর্ট হবে, ক্লিয়ার ইনপুট সবগুলো শর্ট হবে। এরপরে মাঝে কিছু খালি জায়গা রাখতে হবে, রেখে এই মোড কন্ট্রোল ইনপুটের জন্য একটা লাইন আর M প্রাইমের জন্য একটা লাইন আঁকতে হবে। বাকি কানেকশন দিব আমরা। তো মাঝে খালি জায়গা রাখতে হবে। তুমি যদি এখন M ইনপুটটা একদম এইখানে আঁকো, তারপরে তোমার যে এতগুলা গেট আঁকতে হবে সেটা আঁকতে পারবা না, জায়গায় হবে না। সো আর ওই ঘিঞ্জি ঘিঞ্জি করে আঁকা কোনো দরকার নেই, কারণ একটা পেজেই তো আঁকবা, একটা পেজে জায়গা রেখে রেখেই আঁকবা যাতে ছবিটা ক্লিয়ার থাকে। খুব ঘিঞ্জি করে একসাথে আঁকলে তোমার আঁকা বোঝা যাবে না, তারপরে সমস্যা হবে। তো একটু নিট এন্ড ক্লিন ভাবে আঁকবো। এখন এই যে M ইনপুট আর M প্রাইমের জন্য একটা ইনপুট লাইন আঁকা হলো। এখন তারপরে কি করতে হবে, প্রত্যেকটা ডি ইনপুটের সাথে একটা করে 2x1 মাল্টিপ্লেক্সার কানেক্ট করতে হবে। এখানে 2x1 মাল্টিপ্লেক্সার সেটা সরাসরি মাল্টিপ্লেক্সার ইউজ করেনি। 2x1 মাল্টিপ্লেক্সারের ডিজাইন যদি মনে থাকে, 2x1 মাল্টিপ্লেক্সারের ডিজাইন হচ্ছে যে ধরো ইনপুট 0 দিলে একটা সিলেক্ট হবে, ইনপুট 1 দিলে আর একটা সিলেক্ট হবে। সো আমার ইনপুট দুইটা, অ্যাড্রেস লাইন একটা। সো ধরো অ্যাড্রেস লাইন A 0 দিলে I0 সিলেক্ট হবে, আর অ্যাড্রেস লাইন 1 দিলে I1 সিলেক্ট হবে, এটাই। সো ওইটার তুমি যদি এক্সপ্রেশন লিখো, এক্সপ্রেশন লিখলে এরকম একটা সব এক্সপ্রেশন পাবা, যে A প্রাইম I0 অর A I1 এরকম। তো ওইটা তো হচ্ছে দুইটা প্রোডাক্ট টার্ম, এদের মাঝে অর। তুমি একটা 2x1 মাল্টিপ্লেক্সারের যদি এক্সপ্রেশন লিখো, তো দুইটা প্রোডাক্ট টার্ম আর সেই প্রোডাক্ট টার্ম দুইটার মাঝে অর, এটাই হচ্ছে 2x1 মাল্টিপ্লেক্সারের এক্সপ্রেশন। তো সেইটাই অ্যান্ড অর গেট দিয়ে আঁকা হয়েছে, যে দুইটা প্রোডাক্ট টার্ম, সো সেটার জন্য দুইটা অ্যান্ড গেট, আর ওই দুইটা প্রোডাক্ট টার্মকে অর করলে ওই মাল্টিপ্লেক্সারের আউটপুট পাওয়া যায়, এই জন্য এই যে অর করা হলো। সেই অরের আউটপুট, এই আউটপুটটাই হচ্ছে এখন ওই 2x1 মাল্টিপ্লেক্সারের আউটপুটটা, ঠিক আছে। সো সরাসরি মাল্টিপ্লেক্সার আঁকতে নাই, ওখানে মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে গেলে যে অ্যান্ড অর সার্কিটটা হয় 2x1, সেটা এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আঁকা হয়েছে। সো এটা হচ্ছে যে 2x1 মাল্টিপ্লেক্সার প্রত্যেকটাই। সেই মাল্টিপ্লেক্সারের যে আউটপুট, তার মানে হচ্ছে এই অর গেটে যে আউটপুট, সেটাই এই ডি ইনপুট গুলাতে দেওয়া হয়েছে।
সো চারটা যেহেতু চারটা ডি ইনপুট আছে, সো চারটা এরকম আঁকা লাগবে প্রত্যেকটা, এবং সে প্রত্যেকটা অর গেটের আউটপুট এই ডি ইনপুটে কানেক্ট করতে হবে। এরপর আমরা এখন এই অ্যান্ড গেটে কি কি দিব সেটা এখন দেখতে হবে। সো এই পর্যন্ত হলো। এখন M0 দিলে কি হবে আর M1 দিলে কি হবে, আর এটা তো পুরো একটা ছবি আঁকা আছে। আমি পরের স্লাইডে হাফ ছবি এখান থেকে বুঝাচ্ছি, সেটা আগে বোঝার চেষ্টা করো তারপরে, কারণ এখানে সব একসাথে আঁকা আছে, মানে মোড 0-র জন্য মোড 1-এর জন্য সব একসাথে আঁকা আছে। এখন একসাথে আঁকা থাকলে এখান থেকে বুঝাতে গেলে অসুবিধা হয়। এমনিতে যখন বোর্ডে একে একে দেখাই তখন তো হাফ ছবি আঁকি, একে বুঝাই, এরপরে বুঝানো শেষ হলে পরের মানে বাকি যেটুকু বাকি থাকে সেটা আবার একে বুঝাই। তো এখানে তো আর ওভাবে একে একে বুঝানো পসিবল না। তো এখানে আমি অলরেডি হাফ পোর্শন আঁকা আছে, সেটা আমি এখানে বুঝাবো, তারপরে এই ছবিতে আবার ফেরত আসবো। তো এখানে এই যে বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার, এইটার ক্ষেত্রে মোড 1 দিলে রাইট শিফট হবে আর মোড 0 দিলে লেফট শিফট হবে। মানে এভাবে ডিজাইন করা আছে যে আমি যদি রাইট শিফট করতে চাই তাহলে মোড ইনপুটকে 1 বানাতে হবে, আর লেফট শিফট করতে চাইলে মোড ইনপুটকে 0 বানাতে হবে, তাহলে যেরকম শিফটিং চাই সেটা হবে। এখন এই যে এখানে কানেকশন দেখো, এখানে ওই যে বললাম চারটা ফ্লিপ ফ্লপ, তারপর এম প্রাইম, আর এই যে 2x1 মাল্টিপ্লেক্সার সবগুলোর জন্য। আর একটা জিনিস দেখাই এখান থেকে, প্রত্যেকটা অ্যান্ড গেটেরও কিন্তু নাম্বারিং করা আছে, লেবেলিং আছে। দেখো A0 B0, 0 নাম্বারের জন্য যে A0 B0, A1 B1, A2 B2, A3 B3। ঠিক আছে, এখন কানেকশন শুরু করি যে কিভাবে কোথায় কানেকশন দিতে হবে। এখানে দেখো প্রত্যেকটা এ নাম্বার যে অ্যান্ড গেট আছে, সে এ নাম্বার A0 A1 A2 A3 প্রত্যেকটারই একটা ইনপুট লাইন এম থেকে আসছে, আর বি নাম্বার অ্যান্ড গেট গুলার একটা ইনপুট লাইন এম প্রাইম থেকে আসছে। ঠিক আছে, সো দুইটা অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেট এখানে এ নাম্বার যে অ্যান্ড গেট গুলা আছে সেগুলোর একটা ইনপুট এম থেকে আসছে, আর বি নাম্বার যে গেট গুলা সেগুলোর একটা ইনপুট এম প্রাইম থেকে আসছে। এখন আমরা প্রথমে রাইট শিফটের কানেকশনটা দিব। রাইট শিফটের কানেকশন হচ্ছে এম যখন 1 তখন রাইট শিফট হবে। তাহলে ধরো এই যে এম যখন 1 বানাবো, এম প্রাইম তখন 0, এম যখন 1 এম প্রাইম তখন 0, তখন এই যে প্রত্যেকটাতে যে একটা এ আর একটা বি নাম্বার করে গেট আছে, আমি যদি M1 বানাই M প্রাইম 0, তাহলে কোন গেটটা অ্যাক্টিভ পাবো আর কোন গেটটা ইনঅ্যাক্টিভ পাবো? M ইনপুট 1 দিলে এই A ইনপুটে 1 যাচ্ছে, আর M ইনপুট 1 দিলে M প্রাইম যেহেতু 0 হয়ে যাচ্ছে, সো এই B গেটে একটা 0 ইনপুট যাচ্ছে। এটুক তো বোঝা গেছে, কি বললাম বোঝা গেছে? Yes, ma'am. হ্যাঁ, সো আমি এখন M যখন 1 তখন কানেকশন দিব। তো M যখন 1 কানেকশন অনুযায়ী কোন গেটটা অ্যাক্টিভ আর কোন গেটটা ইনঅ্যাক্টিভ, M যখন 1 তখন A গেট গুলাতে 1 যাচ্ছে আর B গেট গুলাতে 0 যাচ্ছে। তো যেই অ্যান্ড গেট গুলাতে 0 যাচ্ছে সেই গেট গুলা হচ্ছে ইনঅ্যাক্টিভ। কারণ কি? কারণ একটা ইনপুট 0, আমি আর একটা ইনপুট যাই দেই না কেন এটার আউটপুট 0ই আসবে, অন্য কিছু আসবে না, যেহেতু একটা ইনপুট 0 করে রাখা আছে ফিক্সড। সো আমি আর একটা ইনপুট যাই দেই এটার আউটপুট 0ই আসবে যখন M1 তখনকার কথা বলতেছি। ঠিক আছে, তাহলে আমার M ইনপুট যখন 1 তখন আমি রাইট শিফট করতে চাইলে আমাকে এখন এই DR যে সিরিয়াল ইনপুট সেটা কোথায় দিতে হবে? M1 করার ফলে যেই অ্যান্ড গেটটা অ্যাক্টিভ, এখন এই A নাম্বার অ্যান্ড গেট গুলো অ্যাক্টিভ আছে, তাহলে আমাকে রাইট শিফটের জন্য যে ইনপুট গুলো দিতে হয় বা কানেকশনটা দিতে হয় সেটা আমাকে যে A গেটের মাধ্যমে দিতে হবে। কারণ B গেট তো একটা ইনপুট 0 যাচ্ছে, আমি আরেকটা ইনপুট সাপোজ এই যে DR ইনপুটটা তো আমাকে দিতে হবে, সিরিয়াল ইনপুট রাইট শিফটের জন্য। তো DR ইনপুট যদি আমি B গেটে দেই কোনো লাভ আছে? কারণ 0 এন্ড DR 0 আসবে। তা আমি যে DR ইনপুটটা যে D3 তে দিতে চাচ্ছি সেটা তো দিতে পারবো না যদি আমি B গেটের মাধ্যমে দিতে চাই। আর DR ইনপুট কেন D3 তে দিতে হবে? এই যে এটা ছিল রাইট শিফট রেজিস্টারের কানেকশন, যে DR ইনপুট D3 তে, Q3 D2 তে, এটার আউটপুট
এই ইনপুটে, এটার আউটপুটে, এই ইনপুটে এভাবে, আর লেফট শিফটের জন্য উল্টা। তো এখন তো দুইটা একসাথে কানেকশন, বাই ডাইরেকশনাল। এখন তো আর আমি আলাদা আলাদা করে দিব না, একসাথে এমন ভাবে দিব যখন রাইট শিফট হওয়ার তখন হবে, যখন লেফট শিফট হওয়ার তখন লেফট শিফট হবে। তো সেই জন্য একসাথে সার্কিটটাতে কানেকশন দিতে হবে, কম্বাইন্ড যেহেতু। তাহলে আমাকে এই যে রাইট শিফটের জন্য ডিআর সিরিয়াল ইনপুটটা তো D3 তে দিতে হয়। এখন তো আমি সরাসরি ডিআর ইনপুট D3 তে দিতে পারবো না, কারণ এখানে দুইটা মোড আছে, লেফট শিফট রাইট শিফট দুইটাই আছে। তো আমি এখন ওই শুধু রাইট শিফট সার্কিটের মতো সরাসরি ডিআর যে সিরিয়াল ইনপুট সেটা আমি এখন D3 তে দিতে পারবো না, সরাসরি দিতে পারবো। তো সরাসরি দিতে পারবো না মানে আমাকে এই যে মাল্টিপ্লেক্সারের মাধ্যমে সিলেক্ট করে দিতে হবে। এই জন্যই তো মাল্টিপ্লেক্সার ইউজ করা হলো। এখানে যে প্রত্যেকটা যে 2x1 মাল্টিপ্লেক্সার কানেক্ট করা হলো ইনপুট গুলার সাথে, কারণ হচ্ছে এখানে একবার রাইট শিফট হবে, একবার লেফট শিফট হবে, সেটার জন্য তো আমাকে সিলেক্ট করা লাগবে। রাইট শিফট করতে চাইলে একভাবে সিলেক্ট হয়ে ইনপুটে যাবে, লেফট শিফটের জন্য আরেকভাবে যাবে। সেই কানেকশন এখানে আঁকা নেই, সেটা আমি পরে আসতেছি। তাহলে রাইট শিফটের জন্য ডিআর সিরিয়াল ইনপুট D3 তে দিতে হয়, সেটা যেহেতু সরাসরি এখন দেয়া যাবে না, মাল্টিপ্লেক্সারের মাধ্যমে সিলেক্ট করে দিতে হবে। তাহলে এখানে এখন এই যে যখন M1 তখন কোন গেট এন্ড গেটটা অ্যাক্টিভ, এ নাম্বার এন্ড গেট গুলা অ্যাক্টিভ। তাহলে আমাকে রাইট শিফটের জন্য যে কানেকশন সেগুলো আমাকে এ নাম্বার গেট গুলার মাধ্যমে সিলেক্ট করে করে দিতে হবে, কারণ বি গেট গুলার মাধ্যমে আমি দিতে পারবো না। যেটা বললাম যে একটা ইনপুট 0, আমি যদি সিরিয়াল ইনপুট ডিআর বি গেটে দেই এটার আউটপুট 0 আসবে। কোনোভাবেই ডিআর ইনপুটটা আমি D3 তে কিন্তু দিতে পারবো না যদি আমি বি নাম্বার গেটে ইনপুট দেই। তাহলে এর যে গেটটা অ্যাক্টিভ আছে এখন সেই গেটের মাধ্যমে আমি ইনপুট দিব সিলেক্ট করে। সো ডিআর যে সিরিয়াল ইনপুট D3 তে দিতে হয় সেটা আমি এই এন্ড গেটে দিয়ে, তারপরে কি হবে 1 এন্ড ডিআর, এটার আউটপুট আমি ডিআর পাবো, আর এটা 0, আর একটা যাই দেই না কেন 0 আসবে। সো এটার আউটপুট ডিআর আর এটার আউটপুট 0। তাহলে ডিআর অর 0, তাহলে এই অর গেটের আউটপুট থেকে আমি ডিআর এটাই পাবো এবং সেটাই D3 তে যাবে। সো এই যে ডিআর ইনপুটটা যে D3 তে দিতে হবে সেটা যেহেতু এখন সরাসরি দেয়া যাবে না, যেহেতু এখানে দুই শিফট একসাথে আছে, তাহলে আমাকে এভাবে সিলেক্ট করে দিতে হবে। সেটা আমি কোন গেটের মাধ্যমে সিলেক্ট করে দিলাম, যে গেট অ্যাক্টিভ। তো এম যখন 1 তখন কোন গেটগুলো অ্যাক্টিভ, এখানে এ নাম্বার গেটগুলো অ্যাক্টিভ। সো ডিআর ইনপুট আমি A3 তে দিয়ে এখান থেকে সিলেক্ট করে আমি D3 তে দিলাম। বোঝা গেছে ডিআর ইনপুট কিভাবে D3 তে দিলাম সিলেক্ট করে? Yes, ma'am. এরপরে এখনো শেষ হয়নি, রাইট শিফটের তো আরো কানেকশন আছে। এই যে দেখো রাইট শিফট ডিআর দিলাম D3 তে ওইভাবে সিলেক্ট করে, এখন Q3 D2 তে দিতে হবে, Q2 D1 এ, Q1 D0 তে, এভাবে। তো সেটা ওভাবে সিলেক্ট করে দিতে হবে। তো দেখো এখন এই যে Q3 D2 তে দিব, সরাসরি তো দিতে পারবো না, এই অ্যাক্টিভ গেটের মাধ্যমে সিলেক্ট করে দিব। সো Q3 টা এই A2 নাম্বার গেটে ইনপুট হিসেবে যাবে, তারপর এখান থেকে সিলেক্ট হয়ে D2 তে যাবে। একইভাবে Q2 এই গেটের মাধ্যমে সিলেক্ট হয়ে D1 এ যাবে, Q1 এই গেটের মাধ্যমে সিলেক্ট হয়ে D0 তে যাবে, আর Q0 তে সিরিয়াল আউটপুট QR। এইটুকু হলো রাইট শিফটের জন্য কানেকশন। এই রাইট শিফট কানেকশন পর্যন্ত বোঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, এখন লেফট শিফট, যখন এম মোড ইনপুট 0 তখন লেফট শিফট। এখন এই সার্কিটে চলে যায়, এটা হচ্ছে পুরাটা একসাথে। আমি জাস্ট হাফ, মানে রাইট শিফটের জন্য অর্ধেক ছবিটা একে দেখালাম কানেকশনটা কিভাবে হলো, কারণ এই ছবির মধ্যে দেখাতে গেলে কনফিউজড হয়ে যেতাম, কারণ এখানে সব একসাথে আঁকা আছে। এখন দেখো লেফট শিফটের জন্য আমরা এখান থেকেই দেখাই, লেফট শিফটের জন্য মোড ইনপুট 0 দিতে হবে, মোড ইনপুট 0 দিতে হবে। তো মোড ইনপুট যদি 0 দেই তাহলে এম প্রাইমের লাইনটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এখন কোন গেটটা অ্যাক্টিভ, বি নাম্বার গেটগুলো অ্যাক্টিভ। এখান থেকে দেখাই, এম যখন 0 দিব এম প্রাইম তখন 1, তাহলে এ গেটগুলোতে 0 যাচ্ছে আর বি গেটগুলোতে একটা ইনপুট 1 যাচ্ছে। তাহলে কোন গেটটা এখন অ্যাক্টিভ, এই বি নাম্বার B0 B1 B2 B3 এই গেটগুলো এখন অ্যাক্টিভ।
এই গেটগুলো যেহেতু অ্যাক্টিভ, এখন লেফট শিফটের জন্য আমি এই বি নাম্বার গেটগুলো ইউজ করে ইনপুট দিব, সিলেক্ট করে ইনপুট দিব। তো এটা এম প্রাইম, তাহলে এখন এই যে B3 B2 B1 B0 এই প্রত্যেকটা গেটের যে একটা ইনপুট এম প্রাইমের সাথে কানেক্ট করা, সেইখান থেকে আমরা 1 পাচ্ছি একটা ইনপুট। এখন লেফট শিফটের জন্য এই D0 ইনপুটে DL দিতে হবে। আমি আলাদা লেফট শিফটে আরেকবার দেখাই, এই যে DL যে সিরিয়াল ইনপুট সেটা D0 তে দিতে হবে, Q0 D1 এ যাবে, Q1 D2 তে যাবে, Q2 D3 তে যাবে, এভাবে। তাহলে কানেকশন ওভাবেই দিতে হবে। তাহলে যে DL ইনপুট D0 তে দিতে হবে সেটা তো সরাসরি দেওয়া যাবে না, এখন বি গেটটা অ্যাক্টিভ, সো এই DL ইনপুটটা বি গেটে দিব। এখন কিন্তু যখন আমি M0 আর M প্রাইম 1, তখন কিন্তু এই এ নাম্বার গেটগুলো এখন অফ আছে। অফ মিনস একটা ইনপুট 0 যাচ্ছে, সো আর একটা ইনপুট কি যাচ্ছে সেটা ম্যাটার করে না। একটা ইনপুট যেহেতু 0, সো আমি আর একটা ইনপুট যাই দিই না কেন আউটপুট 0 আসবে। তাহলে দেখো DL ইনপুট দিলাম, এই ইনপুটটা 1, তাহলে 1 এন্ড DL, এটার আউটপুটে আমি DL পাবো। আর এই গেটে এই ইনপুটে 0 যাচ্ছে আর এটা আরেকটা ইনপুট যাচ্ছে 0 এন্ড এনিথিং 0, তো এইটার আউটপুট আমি 0 পাচ্ছি। তাহলে কি 0 অর DL করলে এইটার আউটপুট আমি DL পাবো, সেই DLটাই D0 তে যাচ্ছে। তো DL তো D0 তেই দিতে হয়, সেটা সরাসরি দেওয়া পসিবল না, এভাবে মাল্টিপ্লেক্সারের মাধ্যমে সিলেক্ট করে দিতে হবে, সেটা দেওয়া হলো। এরপরে কি হবে, Q0 D1 এ দিতে হবে। তো Q0 D1 এ দিতে গেলে যে অ্যাক্টিভ গেটের মাধ্যমেই দিতে হবে, সরাসরি দেওয়া যাবে না। সো Q0 থেকে এই যে লাইন টেনে এই বি গেটে দেওয়া হলো, সেখান থেকে সিলেক্ট হয়ে D1 এ যাবে। Q1 D2 তে দিতে হবে, তো Q1 থেকে এই অ্যাক্টিভ গেট দিয়ে সিলেক্ট করে D2 তে দিতে হবে। Q2 এই অ্যাক্টিভ গেটের মাধ্যমে সিলেক্ট করে D3 তে দিতে হবে। আর Q3 যে লাইনটা থাকবে সেটাই হচ্ছে সিরিয়াল আউটপুট QL। তো এখানে এখন একসাথে সবই DR QR DL QL সবই থাকবে, যেহেতু এটা বাই ডাইরেকশনাল। সো এই হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টারের লজিক ডায়াগ্রাম। বুঝা গেছে কিভাবে কানেকশনটা দেওয়া হলো? Yes, ma'am. কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে কিনা জিজ্ঞাসা করে নাও, পরে কিন্তু আবার অন্য টপিকে চলে যাব। নাই, যেহেতু কেউ বলতেছে না, ধরে নিলাম কোনো কনফিউশন নেই, বুঝছো সব। তাহলে সিরিয়াল ইন সিরিয়াল আউটে যে 3 টাইপের, রাইট শিফট, লেফট শিফট আর বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার, সবগুলা বোঝানো হলো। তো এভাবে কানেকশন দিতে হবে। এখন এটা 4 বিটের জন্য সব দেখানো আছে, এটা 4 বিটের বদলে অন্য যত বিটই থাকুক না কেন, কানেকশন প্যাটার্ন সেম, যত বিট ততটা ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে, এই। আর বাকি কানেকশন প্যাটার্ন সেম। তাহলে এটা গেল রাইট শিফট, এটা লেফট শিফট আর এটা বাই ডাইরেকশনাল। এরপরে হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট। সিরিয়াল ইন প্যারালাল আউট, এখানেও যেটা বললাম যে সিরিয়াল আউট বা সিরিয়াল ইন, সিরিয়াল যখন থাকবে সেটা ইনপুট হোক আর আউটপুট হোক, যেটাই হোক, রাইট শিফট আর লেফট শিফট থাকবে। তাহলে এই ক্ষেত্রেও সিরিয়াল ইন প্যারালাল আউট, এই ক্ষেত্রেও রাইট শিফট রেজিস্টার, লেফট শিফট রেজিস্টার এন্ড বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার সবই আছে। তো এখানে ডিফারেন্সটা কোথায় আগেরটার থেকে, ইনপুট সিরিয়ালে কিন্তু আউটপুট প্যারালাল। তো দেখি এখন এটা ডায়াগ্রাম। সিরিয়াল ইন প্যারালাল আউট রাইট শিফট রেজিস্টার, তো সিরিয়াল ইনপুট DR আর প্যারালাল আউটপুট। এখন কিন্তু এখানে সিরিয়াল আউটপুট থাকবে না, সিরিয়াল আউটপুট আগে ছিল, এখানে এখন সিরিয়াল আউটপুট না, এখন প্যারালাল আউটপুট। তো আমাদের যেহেতু 4 বিট, তাহলে 4টা আউটপুট, তো 4টা আউটপুট এই যে Q0 Q1 Q2 Q3 প্যারালাল আউটপুট, ঠিক আছে। এখানে এখন কোনো সিরিয়াল আউটপুট নেই। তাহলে সিরিয়াল ইনপুট DR, প্যারালাল আউটপুট 4টা। তারপরে যে ক্লক ক্লিয়ার। এখন লজিক ডায়াগ্রামে আসি। এই যে 4টা ফ্লিপ ফ্লপ,
D0 Q0 D1 Q1 D2 Q2 D3 Q3। এই ক্লক সবগুলো শর্ট, ক্লিয়ার ইনপুট সবগুলো শর্ট। যেটা করবা যখনই লজিক ডায়াগ্রাম আঁকতে যাবা, সেটা যে রেজিস্টারই হোক না কেন, এই ক্লক ইনপুট গুলা আর ক্লিয়ার ইনপুট গুলা আগে শর্ট করে নিবা। না হলে দেখা যায় কি অন্য কানেকশন দেওয়ার পরে ক্লক বা ক্লিয়ার ইনপুট শর্ট করতে খেয়াল থাকে না। দেখা গেলো বাকি কানেকশন সব দিল, ক্লক শর্ট করে নাই বা অথবা ক্লিয়ার ইনপুট শর্ট করে নাই, খেয়াল ছিল না, সেটা তো হবে না। এই জন্য যখন ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম গুলো আঁকবা, যখন এই যে লেবেলিং গুলো করবা, সাথে সাথে ক্লক গুলা সব শর্ট করে ফেলবা আর ক্লিয়ার ইনপুট গুলা সব শর্ট করে ফেলবা। তারপরে গিয়ে বাকি কানেকশন দিবা, সেটা রাইট শিফট হোক আর লেফট শিফট হোক আর যেটাই হোক। না হলে পরে দিতে চাইলে দেখা যাবে খেয়াল নাই, তুমি দেয়ার কানেকশন শর্ট করোই নি, তখন হবে না। এখন সিরিয়াল ইন প্যারালাল আউট, রাইট শিফট। তাহলে রাইট শিফটের জন্য সিরিয়াল ইনপুট DR কোথায় দিতে হবে? লেফট মোস্ট ফ্লিপ ফ্লপে ইনপুটে দিতে হবে। তো সেটাই DR যে সিরিয়াল ইনপুট সেটা D3 তে দেওয়া হলো, ঠিক আছে। এরপরে রাইট শিফটের জন্য কিভাবে কানেকশন দিতে হয়? এই যে Q3 D2 তে, Q2 D1 এ, Q1 D0 তে দিতে হয়, এখানেও তাই দিতে হবে। এর আগে যেভাবে রাইট শিফটের কানেকশন দেখানো হলো, কানেকশন কিন্তু অলমোস্ট ওরকমই আছে। কি DR ইনপুট যেটা সিরিয়াল ইনপুট সেটা D3 তে দিব, তারপরে বাকি রাইট শিফট হওয়ার জন্য Q3 D2 তে, Q2 D1 এ, Q1 D0 তে, ঠিক আছে। এখন এখানে কিন্তু কোনো সিরিয়াল আউটপুট নাই। এর আগের বার যখন সিরিয়াল রাইট শিফটের জন্য যে কানেকশন দেখানো হলো, দেখাই এই যে কানেকশন এরকম ছিল, তারপরে এটা QR সিরিয়াল আউটপুট আঁকা হয়েছিল। এখন কিন্তু এটা আঁকা যাবে না, যখন প্যারালাল আউটপুট, কোনো সিরিয়াল আউটপুট থাকবে না, সেটা আঁকলে হবে না। এখন হচ্ছে চারটা প্যারালাল আউটপুট। সো Q0 Q1 Q2 Q3, এই যে চারটা প্যারালাল আউটপুট এভাবে আঁকতে হবে। সো কানেকশন কিন্তু নতুন না, কানেকশন অলমোস্ট সেম, শুধু আউটপুটটা ডিফারেন্ট। আউটপুট ইনপুটের কানেকশন সব সেম, কিন্তু DR D3 তে, Q3 D2 তে, Q2 D1 এ, Q1 D0 তে সব ঠিক আছে। এখন শুধু ওই সিরিয়াল আউটপুট যে আগে আঁকা হয়েছিল QR, সেটা এখন থাকবে না। এখন আউটপুট যে চারটা, এই যে Q0 Q1 Q2 Q3 প্যারালাল আউটপুট আঁকতে হবে। তো সেটা এভাবে দাগ টেনে উপরে এভাবে ভার্টিক্যালি আঁকলেই হয়ে গেল। তো এই হচ্ছে ডিফারেন্স, আর কোনো কি ডিফারেন্স নাই, কিন্তু কানেকশন কিন্তু সেম, ঠিক আছে। এরপরে লেফট শিফটও এরকম, কানেকশন সেম থাকবে, শুধু আউটপুটটা একটু ডিফারেন্ট হবে। সো সিরিয়াল ইন প্যারালাল আউট লেফট শিফট রেজিস্টার, এই যে সিরিয়াল ইনপুট DL, প্যারালাল আউটপুট চারটা, ক্লক ক্লিয়ার, তারপরে চারটা ফ্লিপ ফ্লপ, ক্লক সবগুলো শর্ট, ক্লিয়ার ইনপুট সবগুলো শর্ট। এখন এই যে DL সিরিয়াল ইনপুট কোথায় দিতে হবে? D0 ইনপুটে দিতে হবে। তো এই যে DL ইনপুট D0 তে দেওয়া হলো, তারপরে Q0 যাবে D1, এই যে Q0 থেকে লেফট শিফট করতে হবে। সো Q0 যাবে D1 এ, Q1 যাবে D2 তে, Q2 যাবে D3 তে। সো ইনপুট গুলো যেটা যেখানে যাবে সেটা লেফট শিফটের জন্য যেভাবে যাবে সেভাবে কানেকশন দেওয়া হলো, যে সিরিয়াল ইনপুট D0 তে দিতে হবে, এরপরে Q0 D1 এ, Q1 D2 তে, Q2 D3 তে। এই ইনপুট পর্যন্ত দেওয়া হলো। এখন আউটপুট চারটা প্যারালালি আঁকতে হবে। এখন এখানে কিন্তু কোনো ওই QL নাই, এখন তুমি এখান দিয়ে QL লিখলে হবে না, কিন্তু প্যারালাল আউট। সো এই যে Q0 Q1 Q2 Q3 চারটা প্যারালাল আউটপুট আঁকতে হবে, বাকি কানেকশন সব সেম। বুঝা গেছে এটা? Yes, ma'am. আচ্ছা, এরপরে বাই ডাইরেকশনাল সিরিয়াল ইন প্যারালাল আউট বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার, এই যে সিরিয়াল ইনপুট DR, সিরিয়াল ইনপুট DL, প্যারালাল আউটপুট চারটা, ক্লক ক্লিয়ার আর মোড কন্ট্রোল ইনপুট M, ঠিক আছে। এই ক্ষেত্রে মোড ইনপুট ওই একই রকম, আগে যেভাবে কানেকশন প্যাটার্ন ছিল, যে মোড ইনপুট 1 দিলে রাইট শিফট হবে আর মোড ইনপুট 0 দিলে লেফট শিফট হবে, এখানেও তাই, এবং কানেকশনও
আগের মতো, আগের যে বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টারের কানেকশন দেখানো হয়েছে সব সেম, শুধু আউটপুট চারটা প্যারালাল, আর কোনো ডিফারেন্স নাই। তো কানেকশন গুলো আরেকবার বুঝাই এখানে, তাহলে আরো ভালো মতো মানে বাই ডাইরেকশনাল কানেকশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে আর একবার বুঝালে। তো চারটা ফ্লিপ ফ্লপে যে চারটা ইনপুট, সেখানে এই যে এভাবে 2/1 মাল্টিপ্লেক্সার থেকে অরের যে আউটপুটটা সেটা প্রত্যেকটা ডি ইনপুটে এভাবে দেওয়া হলো। এখন তারপরে হচ্ছে যে লেবেলিং করতে হবে A0 B0 A1 B1 A2 B2 A3 B3, আর এখানে এম আর এম প্রাইমের লাইন থাকবে। তারপরে প্রত্যেকটা এ গেট এন্ড গেটে একটা ইনপুট এম থেকে আসবে, আর বি নাম্বার গেটগুলার একটা ইনপুট এম প্রাইম থেকে আসবে। এখন এম যখন 1 তখন রাইট শিফট হবে, সো ওইভাবে কানেকশন দিতে হবে। তো এম যখন 1 এম প্রাইম 0, দ্যাট মিনস এ নাম্বার গেটগুলো এখন অ্যাক্টিভ আছে, আর বি নাম্বার গেটগুলো একটা ইনপুট যেহেতু 0 যাচ্ছে, তো আমরা ধরে নিলাম ওখানে ওটাকে ইনঅ্যাক্টিভ ধরে নিলাম, আর একটা ইনপুট যাই দেওয়া হোক আউটপুট 0ই পাবো। তাহলে এখন এ নাম্বার গেটগুলো অ্যাক্টিভ। রাইট শিফটের জন্য আমাকে যেভাবে ইনপুট দিতে হয় সেটা এই এ নাম্বার গেটগুলোর মাধ্যমে সিলেক্ট করে দিতে হবে। সো সিরিয়াল ইনপুট ডি আর এই A3 নাম্বার এইটার ইনপুটে দিব A3 গেটে, তারপর এখান থেকে সিলেক্ট হয়ে এই ডি আর ইনপুটটা এখানে সিলেক্ট হয়ে D3 তে যাবে। তারপরে Q3 D2 তে দিতে হবে, সেটা Q3 এই A2 গেটের মাধ্যমে সিলেক্ট করে D2 তে দিতে হবে। Q2 D1 এ যাবে, সেই Q2 এই A1 গেটের মাধ্যমে সিলেক্ট করে D1 এ দিতে হবে। Q1 D0 তে যাবে, সেই Q1 এই A0 গেটের মাধ্যমে সিলেক্ট করে D0 তে দিতে হবে। ইনপুটের কানেকশন দেওয়া হয়ে গেল, আউটপুট পরে আঁকতে হবে। ঠিক আছে, আউটপুট যেহেতু প্যারালাল চারটা, সেই আউটপুট চারটা আমরা পরে আঁকবো, আগে আমরা এই রাইট শিফট আর লেফট শিফটের কানেকশন গুলো দিয়ে নিই। এরপরে লেফট শিফটের জন্য M0 M প্রাইম 1। এখন তাহলে এই যে বি নাম্বার গেট গুলোতে 1 যাচ্ছে একটা ইনপুট, সো লেফট শিফটে আরেকটা যে ইনপুট সেটাই বি গেটের মাধ্যমে সিলেক্ট করে দিতে হবে। সো ডিএল যে সিরিয়াল ইনপুট সেটা D0 তে দিতে হয়, সেটা আমরা বি গেটের মাধ্যমে সিলেক্ট করে D0 তে দিব। তারপরে Q0 D1 এ দিতে হবে, Q0 এই B1 গেটের মাধ্যমে সিলেক্ট করে D1 এ দিব। Q1 D2 তে দিতে হবে, Q1 এই বি গেটের মাধ্যমে সিলেক্ট করে D2 তে দিব। Q2 D3 তে দিতে হবে, সেটা Q2 এই গেটের মাধ্যমে সিলেক্ট করে D3 তে দিব। তাহলে রাইট শিফট আর লেফট শিফটের জন্য যে ইনপুট গুলা বা শিফটিং সেটা হয়ে গেল। এখন প্যারালাল আউট, চারটা আউটপুট প্যারালাল, যে Q0 Q1 Q2 Q3 প্যারালাল আউটপুট, চারটা প্যারালাল একসাথেই দেখা যাবে প্যারালালি আউটপুট গুলো কি হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আবার ভুল করে ওই QR আর QL একে রাখলে কিন্তু হবে না, এখানে কিন্তু কোনো সিরিয়াল আউটপুট নাই। হ্যাঁ, মনের ভুলে একে রাখলেও হবে না। সো এই হচ্ছে কানেকশন, সবই সেম, শুধু আউটপুট চারটা প্যারালাল। বাকি সব যেভাবে মোড ইনপুট 1 দিলে রাইট শিফট হবে, মোড ইনপুট 0 দিলে লেফট শিফট হবে, সেটার জন্য যেভাবে কানেকশন এর আগের বার যে বোঝানো হলো, ঠিক একইভাবে এই প্যারালাল আউটপুটের ক্ষেত্রেও কানেকশন সবই সেম। বুঝা গেছে এটা? Yes, ma'am. তাহলে সিরিয়াল ইন সিরিয়াল আউট রাইট শিফট লেফট শিফট বাই ডাইরেকশনাল, সিরিয়াল ইন প্যারালাল আউট রাইট শিফট লেফট শিফট বাই ডাইরেকশনাল হয়ে গেল। এর পরেরটা হচ্ছে প্যারালাল ইন প্যারালাল আউট, ইনপুট আউটপুট সবই প্যারালাল, এটার কিন্তু কোনো রাইট শিফট লেফট শিফট নাই। প্যারালাল তো প্যারালাল, ওটার কোনো রাইট শিফট লেফট শিফট থাকে না। তো এখানে এই একটাই ডিজাইন হবে, ইনপুটও প্যারালালে দিব, আউটপুটও প্যারালালে পাবো। তো সেটা ডিজাইন দেখি। প্যারালাল ইন প্যারালাল আউট, ব্লক ডায়াগ্রাম দেখো। প্যারালাল ইনপুটস D0 D1 D2 D3, এই যে প্যারালাল আউটপুটস Q0 Q1 Q2 Q3 ব্লক। এখন এটার জন্য এই যে প্যারালাল যখন, তখন একটা লোড ইনপুট লাগবে, লোড ইনপুট অ্যাক্টিভ লো, এটা LD লোড ইনপুট বুঝাচ্ছে এবং এটা অ্যাক্টিভ লো।
তার মানে যখন 0 দিব তখন কাজ করবে, আর 1 বানায় রাখলে কাজ করবে না। আর এখানে কিন্তু কোনো ক্লিয়ার ইনপুট নাই। এখানে ক্লিয়ার ইনপুট, এখানে যেভাবে কানেকশনটা দেখানো হবে সেটার জন্য আলাদা ক্লিয়ার ইনপুট লাগবে না। এখানে ক্লিয়ার ইনপুট আর প্রিসেট ইনপুট অন্যভাবে কানেকশন দিতে হবে, ঠিক আছে? এই কারণে ব্লক ডায়াগ্রামে আলাদা করে কোনো ক্লিয়ার ইনপুট আঁকা নেই। এখন লজিক ডায়াগ্রাম দেখলেই বুঝবো এখানে প্রিসেট ক্লিয়ার সবই আছে। তো এখানে কিভাবে কোনটা কাজ করবে সেটা কানেকশন থেকে বুঝতে হবে, এই জন্য আলাদা কোনো ক্লিয়ার ইনপুটের দরকার নেই এখানে। এখন কানেকশন বুঝবো আগে। সেটা হলো চারটা যে ফ্লিপ ফ্লপ আঁকবা, D0 Q0 D1 Q1 D2 Q2 D3 Q3, তারপরে প্রিসেট ব্লকের ভিতরে প্রিসেট যে অ্যাক্টিভ লো এগুলা এঁকে নিবা, ক্লিয়ার ইনপুট গুলাও অ্যাক্টিভ লো এগুলা এঁকে নিবা, ঠিক আছে? এরপরে ক্লক চারটা শর্ট করবা, অন্য কিছু শর্ট করা লাগবে না। এর আগের কানেকশন গুলাতে যেমন ক্লিয়ার ইনপুট গুলো শর্ট করা হয়েছিল, এখানে তো বললাম এখানে আলাদা কোনো ক্লিয়ার ইনপুট নাই, এখানে প্রিসেট আর ক্লিয়ারের কানেকশন ডিফারেন্ট। এই জন্য শুধু এই ক্লক যে চারটা থাকবে সেগুলো শর্ট করবা, বাকি কানেকশন বুঝাচ্ছি। এখন এই যে লোড প্রাইমের যে লাইনটা, সেই লাইনটা আঁকা হলো। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের উপরে দেখো একটা করে ন্যান্ড গেট আঁকা আছে, আবার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের নিচেও এক একটা ন্যান্ড গেট আঁকা আছে। এগুলার নাম্বারিং করা হলো A0 A1 A2 A3, আর এগুলো হচ্ছে B0 B1 B2 B3। এখন এই A নাম্বার যে ন্যান্ড গেট গুলা আছে এগুলার একটা ইনপুট লোড প্রাইম থেকে আসবে, নট গেট তো লোড প্রাইম বলবো আমরা। সো লোড প্রাইম থেকে একটা ইনপুট যাবে ন্যান্ড গেট গুলাতে। ঠিক একইভাবে নিচের যে ন্যান্ড গেট গুলা আছে সেখানেও লোড প্রাইম থেকে একটা ইনপুট যাবে। তো এই যে লোড প্রাইম থেকে এই ইনপুটে দেওয়া হলো, তারপর এখান থেকে শর্ট করে মানে কমন নোড নিয়ে প্রত্যেকটা বি গেটের একটা ইনপুটে দেওয়া হলো। তার মানে হলো এই যে লোড প্রাইম যে লাইনটা আছে এই লাইন থেকে এ নাম্বার ন্যান্ড গেট গুলার একটা ইনপুটে গেল, ঠিক একইভাবে লোড প্রাইম থেকে বি নাম্বার ন্যান্ড গেট গুলারও একটা ইনপুট গেল। এখন বাকি ইনপুট লাইন গুলার কানেকশন, এই যে ইনপুট যে D0 D1 D2 D3 এই যে প্যারালাল ইনপুট গুলো সেগুলো আমরা এই এ নাম্বার ন্যান্ড গেট গুলাতে দিব প্যারালালি। এটা D0 D1 D2 D3 দেয়া হলো। এরপর এই ন্যান্ড গেটের আচ্ছা আর একটা, এই ন্যান্ড গেটের আউটপুট প্রিসেটের সাথে কিন্তু কানেক্টেড সবগুলা। আবার একইভাবে এই ন্যান্ড গেটের আউটপুট গুলা কিন্তু ক্লিয়ার ইনপুটের সাথে কানেক্টেড, কানেকশনটা দিতে হবে। তো এই শুরুতে আমি কানেকশনের কথাটা বলি নাই। তো এই প্রত্যেকটা ন্যান্ড গেটের আউটপুট প্রিসেট ইনপুটের সাথে কানেক্টেড, আবার এই বি নাম্বার ন্যান্ড গেট গুলোর আউটপুট ক্লিয়ার ইনপুট গুলোর সাথে কানেক্টেড, ঠিক আছে? এখন এই যে এখানে তো আমরা প্যারালাল ইনপুট দিলাম D0 D1 D2 D3, আর বাকি একটা ইনপুট তো লোড প্রাইম থেকে আসতেছে। এখন এই প্রত্যেকটা ন্যান্ড গেটের যে আউটপুট সেই ন্যান্ড গেটের আউটপুট এই ন্যান্ড গেটের একটা ইনপুটে যাবে। কারণ এখানে একটা ইনপুট তো খালি, একটা ইনপুট আমরা দিচ্ছি লোড প্রাইম থেকে, আর একটা বি নাম্বার যে ন্যান্ড গেট গুলো আছে এগুলার একটা ইনপুট লোড প্রাইম থেকে তো আসলো, আর একটা ইনপুট লাইন খালি, ওইখানে কি দিতে হবে? এই ন্যান্ড গেটের আউটপুট এই ন্যান্ড গেটের ইনপুটে যাবে। এই যে এই ন্যান্ড গেটের আউটপুট এই ন্যান্ড গেটের ইনপুটে, এই ন্যান্ড গেটের আউটপুট এটার ইনপুটে, এই ন্যান্ড গেটের আউটপুট এটার ইনপুটে দেয়া হলো কানেকশন। এরপর তাহলে এই যে ইনপুটের কানেকশন গুলো সব দেয়া হয়ে গেল। এখন হচ্ছে প্যারালাল আউটপুট। তো এই যে Q0 Q1 Q2 Q3 প্যারালাল আউটপুট চারটা আঁকা হলো। এখন এটা কিভাবে কাজ করে, কানেকশন বোঝানো হলো, এখন এটা কিভাবে কাজ করে সেটা এখন এই যে এখানে বোঝানো হবে। সেটা হলো এটা আমি হচ্ছে একটা ফ্লিপ ফ্লপের জন্য একে দেখাচ্ছি, এখানে তো চারটা, একটার জন্য যেভাবে কাজ করবে বাকি গুলোর জন্য একইভাবেই কাজ করবে। সো চারটা না একে আমি এই যে চারটা না একে আমি একটাই একে বুঝাচ্ছি। তো একটা কাজ বুঝলে বাকিগুলো একইভাবেই কাজ করবে, সেটা বুঝতে পারবো। তো প্যারালাল ইন প্যারালাল আউট রেজিস্টার এটা কখন কাজ করবে?
আচ্ছা, এর আগে একটু ব্লক ডায়াগ্রামে যাই। এই যে একটা লোড ইনপুট আছে, এটা যখন এই লোড ইনপুটটা কাইন্ড অফ প্রিসেট আর ক্লিয়ার ইনপুট যখন করানো হয়েছিল, তখন বলছিলাম না যে প্রিসেট আর ক্লিয়ার ইনপুট নিয়ে যখন কাজ করবা তখন ক্লক অফ করে রাখতে হবে। আবার যখন ক্লক দিয়ে আপডেট করতে যাবা তখন প্রিসেট আর ক্লিয়ার ইনপুটকে অফ করে রাখতে হবে। এই লোড ইনপুটের ক্ষেত্রেও সেম। আমরা যখন লোড ইনপুটকে অ্যাক্টিভ করব, লোড ইনপুট দিয়ে কাজ করব, তখন ক্লক অফ করে রাখতে হবে। আর যখন ক্লকের কাজ করব, মানে যে ক্লক দিয়ে যে আপডেট করব, তখন লোড ইনপুটটাকে অফ করে রাখতে হবে। দুইটা একসাথে অন রাখা যাবে, তাহলে কাজ করবে না। ঠিক আছে, এখন প্রথমে দেখো লেখা আছে লোড 0 ক্লক 0। দুইটার জিরোর মানে কিন্তু দুই রকম। এখানে লোড 0 মানে লোড ইনপুট অ্যাক্টিভ, যেহেতু লোড ইনপুটটা অ্যাক্টিভ লো, 0 বানালে অ্যাক্টিভ হবে। তো লোড 0 মানে এখানে লোড ইনপুট এখন অ্যাক্টিভ, আর ক্লক 0 মানে ক্লক এখানে অফ করা আছে। কারণ লোড ইনপুট যখন অ্যাক্টিভ রেখে কাজ করাবো তখন ক্লক অফ করে রাখতে হবে, ক্লক দেওয়া যাবে না, এই জন্য ক্লক 0। সো এটার দুইটার জিরোর মিনিং কিন্তু দুই রকম, এটা বুঝতে হবে। এখন এই যে কানেকশন একটা, এই যে জাস্ট একটা ফ্লিপ ফ্লপের কানেকশন এখানে আঁকা আছে, বাকিগুলো তো একই রকম। এখন এই যে কিভাবে কোন আউটপুট কি যাচ্ছে না যাচ্ছে কত পাবো সেটা আগে দেখি। তো D3 এর জন্য যেটা সেটাই দেখানো হলো। D3 না দেখাই আমি চাইলে যে কোনোটার জন্য দেখাতে পারতাম একই জিনিস। তো আমি জাস্ট একটা ফ্লিপ ফ্লপের জন্য দেখাচ্ছি। এখন দেখো এটা তো এই যে একটা ইনপুট D3 যাচ্ছে, এই NAND গেটের আউটপুট এই NAND গেটের ইনপুটে যাচ্ছে। এখন এই NAND গেটের আউটপুটের নাম দিলাম X3 আর এই NAND গেটের আউটপুটের নাম দিলাম Y3। ঠিক আছে, লেবেলিং করে নিলাম কারণ আউটপুট কি আসবে সেটা বোঝার সুবিধার জন্য। তো এটার আউটপুটের নাম দিলাম X3 আর এই আউটপুটের নাম দিলাম Y3। এখন আমরা দেখব এই NAND গেটের আউটপুটে কত পাবো। তো লোড 0, তো লোড 0 হলে X3 যে আউটপুটটা সেটা আমরা কত পাবো, X3 সমান D3 NAND LD প্রাইম। একটা ইনপুট D3 আর একটা ইনপুট তো LD প্রাইম, এটা তো LD প্রাইম। সো D3 and LD প্রাইম হোল প্রাইম, যেহেতু NAND গেট সো D3 NAND LD প্রাইম সেটাই লেখা হলো। সো D3 আর LD প্রাইম কত, LD যেহেতু 0 তাহলে LD প্রাইম 1। ঠিক আছে, LD যেহেতু 0 সো LD প্রাইম যেহেতু আমরা ইনপুটে দিচ্ছি, আমরা সরাসরি LD কিন্তু ইনপুটে দিচ্ছি না, আমরা LD প্রাইম ইনপুটে দিচ্ছি। সো এটা 1 যাবে আর একটা ইনপুটে। ঠিক আছে, তাহলে D3 and 1 হোল প্রাইম, তার মানে এটা কি পাওয়া যাবে, D3 প্রাইম। এই পুরোটা থেকে আমরা D3 প্রাইম, তার মানে X3 সমান D3 প্রাইম। তাহলে X3 সমান D3 প্রাইম পাবো। আর এই X3 টা হচ্ছে প্রিসেট, মানে এই আউটপুটটা তো এই প্রিসেটের সাথে কানেক্ট করা। সো X3 আর প্রিসেটের ভ্যালু সেমই হবে। সো প্রিসেট সমান X3 সমান D3 প্রাইম। ঠিক আছে, পাওয়া গেল। এখন আমরা Y3 টা বের করব। তো Y3 সমান একটা ইনপুট হচ্ছে LD প্রাইম আর একটা ইনপুট হচ্ছে X3 টাই তো এই NAND গেটের ইনপুটে যাবে, এখান থেকে যেটা পাবো সেটা। সো Y3 সমান X3 and LD প্রাইম হোল প্রাইম। এটা হচ্ছে X3 আর এটা LD প্রাইম আর হোল প্রাইম যেহেতু NAND গেট। তাহলে X3 যা আছে থাকলো, LD প্রাইম 1 সেটা কেন তো বললাম, LD আমরা 0 দিয়ে কাজ করতেছি। সো LD প্রাইম মানে হচ্ছে 1 যাবে ইনপুটে। সো X3 and 1 হোল প্রাইম। এখন X3 আমরা কত পাইছি, D3 প্রাইম পাইছি, সেটা এখানে বসালাম। ঠিক আছে, X3 এর বদলে D3 প্রাইম বসালাম, তাহলে D3 প্রাইম হোল প্রাইম। তাহলে হোল প্রাইম আছে, এটা তো থাকবে না, শুধু D3 থাকবে। তাহলে Y3 সমান D3 পাওয়া গেল। আর Y3 টাই হচ্ছে ক্লিয়ার ইনপুট। ঠিক আছে, এই আউটপুটটাই তো ক্লিয়ারের সাথে কানেক্টেড। সো Y3 আর ক্লিয়ার একই জিনিস, ক্লিয়ার সমান Y3 সমান D3। বোঝা গেছে কি পাওয়া গেল, কিভাবে ক্যালকুলেশন করা হলো? আচ্ছা, এখন তার মানে এই যে একটা ফ্লিপ ফ্লপের জন্য যেভাবে দেখালাম, বাকি ফ্লিপ ফ্লপের গুলোর জন্য কিন্তু একইভাবে কাজ করবে, কারণ ইনপুটের কানেকশন প্যাটার্ন তো সব সেম। তার মানে কি বোঝা যাচ্ছে, আমরা
এখানে যে D3 ইনপুট যা দিব, এখানে D3 মানে হয় 0 দিব নাহলে 1 দিব। তো আমরা এখানে যা ভ্যালু দিব, X3 যে এই NAND গেটে যে আউটপুট, যেটাকে আমরা X3 বলতেছি বা প্রিসেট বলতেছি, আমরা সেটাতে কমপ্লিমেন্ট পাবো আউটপুট হিসেবে। মানে আমরা D3 ইনপুট যা দিব এইটার আউটপুটে D3 প্রাইম পাবো। তার মানে আমরা এখানে আমরা D ইনপুট যদি 0 দেই আউটপুটে আমরা 1 পাবো, আর যদি D3 ইনপুট 1 দেই আউটপুটে আমরা 0 পাবো। সেটা আমরা বুঝতে পারলাম এই যে এইভাবে ক্যালকুলেশন করে। এটা তো জেনারেল ক্যালকুলেশন, এটা 0 হলে একভাবে হবে, 1 হলে আরেকভাবে হবে, সেটা আলাদা করে এখানে দেখানো আছে। তারপরে Y3 যে আউটপুটটা, সেটাতে আমরা কি পাবো, ক্যালকুলেশন করে দেখা গেল যে Y3 সমান D3 আসে। তার মানে আমরা D ইনপুট যা দিব এখানকার আউটপুটে কমপ্লিমেন্ট পাবো, আর এই NAND এর আউটপুটে আমরা ঠিক D3 যে ভ্যালুটা দিব সেটাই আমরা এই Y3 আউটপুট হিসেবে পাবো। ঠিক আছে, এখন একটা টেবিল কনস্ট্রাক্ট করা হলো যে একদম স্পেসিফিক্যালি 0 দিলে কি হবে, 1 দিলে কি হবে, সেটা স্পেসিফিক্যালি আমরা দেখবো যে আমরা আউটপুট হিসেবে আসলে কি পাবো। এটা তো দেখলাম যে ইন জেনারেল, এখন দেখি আউটপুটে কি পাবো। তো D3 ইনপুট এর একটা কলাম, প্রিসেটের কলাম, ক্লিয়ারের কলাম, আর Q3 এর একটা কলাম। মানে যে আমরা ইনপুট দিব, প্রিসেট ক্লিয়ার কি পাবো সেটা তো বের করব, সাথে Q3 আউটপুট কি আসবে সেটা দেখতে হবে যে প্যারালাল আউটপুটটা কি আসবে এখন। সো D3 0 আর 1, ঠিক আছে। তারপরে প্রিসেটের কলাম, ক্লিয়ারের কলাম, Q3 কলাম। এখন দেখো D3 যখন 0 দিব প্রিসেটে কত পাবো, প্রিসেট মানে এই আউটপুটটা, এটা কমপ্লিমেন্ট পাবো। সো আমরা যদি ইনপুট 0 দেই প্রিসেটে আমরা 1 পাবো, আর ক্লিয়ারে আমরা ইনপুট যা দিব সেই ভ্যালুটাই পাবো। তার মানে আমি D3 ইনপুট 0 দিলে প্রিসেটে 1 পাবো আর ক্লিয়ারে 0 পাবো। আর D3 ইনপুট যদি 1 দেই তাহলে প্রিসেটে 0 পাবো আর ক্লিয়ারে 1 পাবো। এইটুকু পর্যন্ত বোঝা গেছে কি বললাম? Yes, জি ma'am. ম্যাম। তো এই যে এইভাবে ক্যালকুলেশন করে দেখলাম, এখন একদম স্পেসিফিক্যালি ভ্যালু দিয়ে 0 দিলে কি হবে, 1 দিলে কি হবে লেখা হলো। এখন তাহলে আউটপুট কি হবে? আউটপুট হচ্ছে এখানে যেহেতু প্রিসেট আর ক্লিয়ার দুইটা আছে, তো যেখানে যেটা অ্যাক্টিভ আছে সেই অনুযায়ী আউটপুট পাবো। যেমন প্রথম রোতে দেখো প্রিসেট 1 ক্লিয়ার 0, তো ক্লিয়ার 0 মানে ক্লিয়ার অ্যাক্টিভ, তো ক্লিয়ার অ্যাক্টিভ থাকলে আউটপুটে 0ই পাবো। পরের রোতে প্রিসেট 0 আর ক্লিয়ার 1, তার মানে এখানে এখন প্রিসেট অ্যাক্টিভ, তো প্রিসেট অ্যাক্টিভ হলে আউটপুটে 1 পাবো, 1 এ সেট হবে। সো আউটপুটে কি পাবো সেটাও এখন দেখলাম। ঠিক আছে, এটা তো বোঝা গেছে ক্লিয়ারের জন্য এখানে 0 আর এটা প্রিসেট 0 এর জন্য এখানে 1, এটা বোঝা গেছে না? Yes, ma'am. এখন এটা আরেকভাবে ব্যাখ্যা করা যায়। এটা তো আমরা দেখলাম যে এটা আমরা যে আউটপুট বের করলাম কখন 0 হবে কখন 1 হবে, সেটা আমরা প্রিসেট আর ক্লিয়ারের কোথায় 0 আছে সেই অনুযায়ী আমরা বের করলাম। এটা আরেকভাবে বলা যায়, এটা যেহেতু ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক কি, তুমি ইনপুটে যা দিবা আউটপুটে সেটাই পাবা, 0 দিলে 0ই পাবা, 1 দিলে 1ই পাবা, সেটাই কিন্তু পাচ্ছ। সো এখানে আউটপুট কত পাবা এটার ব্যাখ্যা দুই ভাবে দেওয়া যাবে। এক হচ্ছে তুমি ইনপুটে যা ভ্যালু দিচ্ছ সেটাই তো পাবা যেহেতু এটা ডি ফ্লিপ ফ্লপ। আবার আরেকভাবে যে প্রিসেটে ক্লিয়ার দিয়ে আমি যেভাবে বুঝালাম সেভাবেও কিন্তু ব্যাখ্যা করা যাবে। দুই ক্ষেত্রে তুমি যেভাবে ব্যাখ্যা করো আউটপুট কিন্তু এরকমই আসবে, এমন না যে দুই ভাবে ব্যাখ্যা করার জন্য আউটপুট ডিফারেন্ট আসবে। আউটপুট একই থাকতেছে, শুধু দুই ভাবে ব্যাখ্যা করা যায়। ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক যেরকম সেই অনুযায়ী ব্যাখ্যা করা যায়। আবার এখানে যেহেতু প্রিসেটের ক্লিয়ার আছে এবং এখানে এক জায়গায় ক্লিয়ার অ্যাক্টিভ আছে আর এক জায়গায় প্রিসেট অ্যাক্টিভ আছে, সেই অনুযায়ী যে আউটপুট আসে সেটাই আসবে। তো দুই ভাবে ব্যাখ্যা করা যাবে। তো এখানে যে ক্যালকুলেশন দেখানো হলো এটা একটা ফ্লিপ ফ্লপের জন্য এইভাবে ক্যালকুলেশন দেখানো হলো। সো প্রত্যেকটার ক্ষেত্রে একই ভাবে, তবে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো D0 থেকে শুরু করে আমি D0 তে যা দিব এখানকার আউটপুটে D0 প্রাইম পাবো আর এখানকার আউটপুটে ওই D0 পাবো। D1 আমি যা দিব এখানকার আউটপুটে আমি D1 প্রাইম পাবো, এখানে আমি D1 পাবো। D2 ইনপুট দিলে এখানে D2 প্রাইম পাবো আর এখানে D2 পাবো। আর এখানে D3 ইনপুট দিলে এখানে D3 প্রাইম পাবো আর এখানে D3 পাবো। ঠিক আছে, একই জিনিস
চারটা দিয়ে একে বোঝানোর কোনো মানে নেই, একটা বুঝলে বাকিগুলো একইভাবেই কাজ করবে সেটাই। এখন তুমি ইনপুট এখানে কি দিবা? সিরিয়াল ইনপুট, যেহেতু চারটা ইনপুট যে কোনো ধরনের কম্বিনেশন হতে পারে। ধরো বলে দিল একটা স্পেসিফিক যে 0 1 1 0, তখন যেভাবে যেখানে যে ইনপুট দিতে হবে সেটা দিবা, দেওয়ার পর সেই অনুযায়ী যে আউটপুট পাওয়ার তুমি সেটাই পাবা। ঠিক আছে, এখানে সাপোজ এখানে তুমি যদি 0 দাও এখানে 1 পাবা, এখানে 0 পাবা, বা তুমি D2 ইনপুট যদি 1 দাও এইখানে 0 পাবা, এখানে 1 পাবা। সেটা তো কিভাবে পাবা, এই যে ক্যালকুলেশন করে দেখানোই হলো। তারপরে সেই অনুযায়ী আউটপুট পাবা। এখন আউটপুট কিভাবে পাবা, এখানে সেটা লেখা নাই। আচ্ছা আমি বলতেছি, এখানে যেটা করা হবে প্রথমে এই যে প্যারালাল ইন প্যারালাল আউটের কানেকশন দেখানো হলো, এটার নাম হচ্ছে অ্যাসিনক্রোনাস লোডিং। এটা যেভাবে ইনপুটটা আমরা লোড করলাম এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস লোডিং। ঠিক আছে, সেটা কিভাবে, মানে এখানে কাজটা করব কিভাবে, যেটা করা হয় প্রথমে আমরা প্যারালাল ইনপুট গুলাকে, যে কয়টাই হোক, প্যারালাল ইনপুট গুলাকে আগে লোড করব। এই যে লোড ইনপুট কে অ্যাক্টিভ করেই তো আমরা লোড করতেছি, তারপরে আউটপুট যেভাবে যেটা আসার কথা সেটা আসবে। তো এখানে লোড ইনপুটের মাধ্যমে আমরা যে ইনপুটগুলো লোড করতেছি এটার নাম হচ্ছে অ্যাসিনক্রোনাস লোডিং। এবং এখানে কিন্তু ইনপুট আর আউটপুট, মানে একবার ইনপুট দিব সাথে সাথে আউটপুট পাবো সেটা না। প্রথমে যেটা এখানে করা হয়, ইনপুট গুলাকে আগে লোড করা হয়। ইনপুট গুলাকে আগে লোড করা হয় মানে হচ্ছে, মানে এই যে D0 D1 D2 D3 তে যা দিতে হবে দিবা এভাবে, তারপরে তো এখানকার আউটপুটে যা আসার সেটা আসবে। সো লোডিং আগে হয়ে যাবে। সেটা কখন, যখন লোড ইনপুট অ্যাক্টিভ আর ক্লক অফ করা। এই যে ক্যালকুলেশন দেখানো হলো সেটা কিন্তু লোড যখন অ্যাক্টিভ আর ক্লক যখন অফ তখন। ঠিক আছে, এরপরে লোড করা হয়ে গেলে, প্যারালাল ইনপুট গুলো লোড করা হয়ে গেলে এখন আমরা লোড ইনপুটকে অফ করে দিব। তো লোড ইনপুটকে অফ করে দিব মানে লোড ইনপুটকে 1 বানাই দিব, তারপরে ক্লক দিব। ক্লক দিলে এই যে আপডেট হবে আউটপুট গুলো, যেখানে যে ক্ষেত্রে যে আউটপুট আসার কথা সেই আউটপুট গুলো আপডেট হবে। তার মানে হচ্ছে প্রথম যে লোড করা ইনপুট গুলো যে লোড করা, সেই লোড করা এই পর্যন্ত, এই স্টেপ পর্যন্ত, যে লোড যখন 0 আর ক্লক যখন অফ তখন আমরা যে কয়টা প্যারালাল ইনপুট থাকবে যত দিতে হবে, 0 বা 1 যতই দিতে হবে সেগুলো আমরা ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে এখানে লোড হবে, প্যারালাল ইনপুট গুলো লোড হবে। কোথায় কত আসবে সেটা তো বললাম। লোড হয়ে যাওয়ার পরে এখন আমরা আউটপুট দেখব, প্যারালাল আউটপুট। সেটার জন্য তো ক্লক দিতে হবে, ক্লক না দেওয়া পর্যন্ত তো আপডেট হবে না। আমি ইনপুট দিব সাথে সাথে নিজে নিজে তো আর আপডেট হবে না, ক্লক দেওয়ার পরে আপডেট হবে। তো আমরা আগে প্যারালাল ইনপুট গুলো লোড করে নিলাম। লোড করে নেওয়ার পরে কোথায় কত আসবে সেটা তো বললাম। তারপরে লোড ইনপুটটাকে অফ করে দিব, মানে লোড ইনপুট 1, এখন ক্লকও 1। এখন লোড 1 আর ক্লক 1 এর মানে কিন্তু দুই রকম। লোড সমান 1 মানে হচ্ছে এখন লোড ইনপুটটা ইনঅ্যাক্টিভ করা আছে, আর ক্লক 1 মানে হচ্ছে এখন আমরা ক্লক দিব। তো যখন ক্লক দিব তখন এটা আপডেট হবে। সো এই যে আপডেটটা কি হবে, তুমি ইনপুট 0 দিলে যেভাবে যেখানে যেই আউটপুট আসে সেটা আসবে, তারপরে ক্লক দিবা, ক্লক দিলেই আপডেট হবে। সেই আপডেট কি, ইনপুটে 0 দিলে 0 আসবে, ইনপুটে 1 দিলে 1 আসবে। সেটা আপডেট হবে ক্লক দেওয়ার পরে, নিজে নিজে আপডেট হবে না। ঠিক আছে, সো এখানে দুইটা স্টেপ। প্রথমে আমরা প্যারালাল ইনপুট গুলা লোড করব। লোড করা হয়ে গেলে লোড ইনপুটটাকে অফ করে দিব, মানে 1 বানাই ইনঅ্যাক্টিভ করে দিব। এরপরে ক্লক দিব, ক্লক 1। সো ক্লক দিলে তারপরে গিয়ে কিন্তু আমরা প্যারালাল আউটপুট গুলো দেখতে পাবো। তো এখানে প্যারালাল ইন প্যারালাল আউট যে কাজটা সেটা কিন্তু দুই স্টেপে হচ্ছে। প্রথমে প্যারালাল ইনপুট গুলো লোড হচ্ছে, লোড হয়ে যাওয়ার পরে লোড ইনপুট 1 বানাই দিব, এরপরে ক্লক দিব। ক্লক দিলেই এই Q0 Q1 Q2 Q3
প্যারালাল চারটা আউটপুট কত আসবে সেটা দেখতে পাবো। তো এটা কিন্তু 2 স্টেপে কাজ হচ্ছে, মানে ইনপুট দিলেই আউটপুট পেয়ে যাব তা না, ক্লক না দেওয়া পর্যন্ত কোনো আপডেট হবে না। বুঝা গেছে এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এটা প্যারালাল ইন প্যারালাল আউট, এটা একটাই কানেকশন, এটার কোনো বললাম যে রাইট শিফট লেফট শিফট কিছুই নাই, প্যারালাল মানে প্যারালাল। তো এটার যে কানেকশন এখানে দেখানো আছে, সাথে যে ক্যালকুলেশনটা দেখানো আছে সেটাও কিন্তু দেখাতে হবে। এটা তো এখানে যে ক্যালকুলেশন, এটা তো কোনো ফিক্সড ভ্যালুর জন্য না, এটা জাস্ট জেনারেল মানে এখানে আউটপুট কত আসবে আর এখানে y3 এর আউটপুট কত আসবে সেটা বের করা হলো। তারপরে গিয়ে 0 আর 1 এর জন্য আলাদা আলাদা ভাবে দেখানো হলো যে কোনটার ক্ষেত্রে আউটপুট আমরা কত পাবো। সো এই যে ক্যালকুলেশনটা এটা দেখাতে হবে, সাথে এই ব্লক ডায়াগ্রাম লজিক ডায়াগ্রামটা তো থাকবে, ব্লক ডায়াগ্রামও আঁকতে হবে। ঠিক আছে? তো শুধু যদি ধরো যে প্যারালাল ইন প্যারালাল আউট আসলো, যত বিট হোক, 4 বিট হোক 5 বিট হোক, যত বিট হোক কোনো সমস্যা না, শুধু তুমি এই কানেকশন যেটা লজিক ডায়াগ্রাম সেটা এঁকে রাখলে হবে না, ক্যালকুলেশনটা লিখে দেখাতে হবে। ম্যাম প্রত্যেকটার জন্য ক্যালকুলেশন দেখাতে হবে নাকি যে কোনো একটার জন্য? যে কোনো একটার জন্য। ওকে ম্যাম। যে কোনো একটার জন্য, সবগুলোর ক্ষেত্রে একই রকমই ক্যালকুলেশন, সো একই জিনিস 4 বার বা 5 বার এতবার তো লেখার কোনো দরকার নেই। আমি যেমন একবার দেখালাম, এরকম একটা ক্যালকুলেশন দেখালেই চলবে। তারপরে বাকি কানেকশন যেভাবে দিতে হবে সেই কানেকশন গুলো দিবা, ব্লক ডায়াগ্রাম আঁকবা এভাবে। সো ক্যালকুলেশন না দিলে হবে না কিন্তু। এটা গেল প্যারালাল ইন প্যারালাল আউট। বুঝা গেছে এটা? প্যারালাল ইন প্যারালাল আউট পুরোটা? জি ম্যাম। Yes, ma'am. এখন হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট। এটার সাথে কিন্তু মানে আগে এই যে মাত্র যে প্যারালাল ইন প্যারালাল আউট পড়ালাম, ডিফারেন্সটা হচ্ছে শুধু প্যারালাল, এটাতে প্যারালাল আউট আর এরপরে হচ্ছে সিরিয়াল আউট, বাকি কানেকশন কিন্তু সব সেম। ঠিক আছে? কানেকশন সবই সেম, আউটপুটটা একটু ডিফারেন্ট। দেখো এটা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট রাইট শিফট রেজিস্টার। তো রাইট শিফট রেজিস্টারের জন্য ব্লক ডায়াগ্রাম হচ্ছে ইনপুট, প্যারালাল ইনপুট চারটা, D0 D1 D2 D3, সিরিয়াল আউটপুট QR, যেহেতু এটা রাইট শিফট QR হবে, ক্লক আর লোড ইনপুট, এই যে অ্যাক্টিভ লোড ইনপুট, এইটুকুই। এখন লজিক ডায়াগ্রামে দেখাই। লজিক ডায়াগ্রামে এই যে 4টা ডি ফ্লিপ ফ্লপ আঁকবা, তারপরে ক্লক গুলো শর্ট করে নিবা। তারপর যেটা করতে হবে, এই যে লোড প্রাইমের লাইন আছে, এই যে প্রত্যেকটাতে একটা করে ন্যান্ড গেট, এইদিকেও একটা করে ন্যান্ড গেট, এবং এগুলোর নাম্বারিং করা আছে A0 A1 A2 A3, আর এগুলো হচ্ছে B0 B1 B2 B3। আগে যেভাবে লেবেলিং করা ছিল এখানেও একইভাবে লেবেলিং করা আছে। তারপরে কি করতে হবে, প্রত্যেকটা ন্যান্ড গেটের একটা ইনপুট লোড প্রাইম থেকে, একইভাবে বি নাম্বার ন্যান্ড গেট গুলোতেও একটা ইনপুট লোড প্রাইম থেকে যাবে। তারপরে ডি যে প্যারালাল ইনপুট গুলো আছে 4টা, এটা D0 D1 D2 D3 এভাবে দিব, প্যারালাল এখানে দিব। তারপরে এই ন্যান্ড গেটের আউটপুট এই ন্যান্ড গেটের ইনপুটে, এই ন্যান্ডের আউটপুট এইটার ইনপুটে, এই ন্যান্ড গেটের আউটপুট এটার ইনপুটে, এই ন্যান্ড গেটের আউটপুট এটার ইনপুটে। কানেকশন কিন্তু সবই সেম। এইটুকু হচ্ছে তোমার প্যারালাল ইন এর কানেকশন। এখন সিরিয়াল আউট রাইট শিফটের কানেকশন দিতে হবে। সো প্যারালাল ইন যখন বলা থাকবে তখন কিন্তু কানেকশন এরকম, সেটা আউটপুট যেটাই হোক, সিরিয়াল আউট হোক আর প্যারালাল আউট হোক, প্যারালাল ইন যখন বলা থাকবে, এই যে ইনপুটের প্যারালাল ইনপুটের যে লোডিং, তারপরে এটার আউটপুট এখানে যাবে, এখানের আউটপুট এখানে যাবে, আর একটা ইনপুট লোড প্রাইম থেকে যাবে, এই কানেকশন কিন্তু প্রত্যেকটার বেলায় সেম, সেটা সিরিয়াল আউট হোক আর প্যারালাল আউট হোক। এখন আউটপুটের জন্য কিভাবে কানেকশন দিতে হবে, আউটপুটটা কি রকম, সিরিয়াল আউট রাইট শিফট, তাহলে আমার রাইট শিফট আগে করাতে হবে। এখন তো প্যারালাল না যে আমি এই Q0 Q1 Q2 Q3 এরকম ভার্টিক্যাল লাইন আঁকলেই হলো, সেটা না, এখন হচ্ছে রাইট শিফট করাতে হবে।
রাইট শিফট করানোর জন্য এখান থেকে শুরু করি। এখানে তো এমনিতে যখন রাইট শিফট করানো হয়, আমি একটু ওই সার্কিটটাতে যাই, রাইট শিফটের সার্কিটে ডিআর ইনপুট D3 তে দিতে হয়, সেটা ছিল সিরিয়াল ইনপুট ডিআর। এখন আমরা তো প্যারালাল ইনপুট, তো এখানে এখন ডিআর সিরিয়াল ইনপুটের কোনো অস্তিত্ব নেই এখন। এখানে তো ডিআর না, কারণ ইনপুট হচ্ছে 4টা প্যারালাল D0 D1 D2 D3, যেটা আমরা এই NAND গেটের মাধ্যমে দিচ্ছি। তাহলে এখানকার যে D3 ইনপুট সেটা কি হবে, 0 করে রাখতে হবে, কারণ আমাদের D3 ইনপুট কিন্তু এখান থেকে NAND গেট থেকে আমরা দিচ্ছি, এখানে দিচ্ছি না। কিন্তু আমরা এই NAND গেটের মাধ্যমে D3 ইনপুট দিচ্ছি, যেটার আউটপুটটা হচ্ছে এই প্রিসেটের সাথে কানেক্টেড। কিন্তু এই ফ্লিপ ফ্লপে তো নিজস্ব একটা ডি ইনপুট আছে, সেই ডি ইনপুটে কি দিব, 0 করে রাখবো, কারণ D3 ইনপুটটা আমরা এখান থেকে দিচ্ছি, এখান থেকে না, সো এটাকে 0 করে রাখবো। তারপর রাইট শিফট, যেহেতু রাইট শিফটের জন্য কি হয়, Q3 D2 তে যায়, Q2 D1 এ যায়, Q1 D0 তে যায়, সেভাবেই কানেকশন দেওয়া হলো। আর সিরিয়াল আউটপুট এই যে QR, সেটা এখান থেকে আমরা সিরিয়াল আউটপুট QR পাবো। তাহলে ডিফারেন্স হচ্ছে আউটপুটে। বাকি ইনপুটের যে লোডিং, বললাম না এটার নাম হচ্ছে অ্যাসিনক্রোনাস লোডিং। এই যে যেভাবে যে প্রথমে লোড ইনপুটকে অ্যাক্টিভ করে, ক্লক তখন অফ থাকবে, তখন লোড ইনপুটকে অ্যাক্টিভ করে আমরা এই যে 4টা প্যারালাল ইনপুট সেগুলোকে আগে লোড করব, এভাবে NAND গেটের মাধ্যমে এভাবে লোড করব। লোড করা হয়ে গেলে এই লোড ইনপুটটাকে এখন 1 বানায় অফ করে রাখবো। এখন ক্লক দিব, তখন এই যে ক্লক দিব, ক্লক দিলে তখন এই আপডেট হবে। সেই আপডেটটা কি হবে, আউটপুটের আপডেট, যে রাইট শিফট হবে, সিরিয়াল আউট রাইট শিফট। তো রাইট শিফট হওয়ানোর জন্য কানেকশন যেভাবে দিতে হয় সেভাবে দেওয়া হলো, যে Q3 D2 তে যাবে, Q2 D1 এ যাবে, Q1 D2 তে যাবে, আর সিরিয়াল আউটপুট QR, এই Q0 থেকে সিরিয়াল আউটপুট QR পাবো। সেই কানেকশনটা দিতে হবে, ক্লক দিলে ওইভাবে রাইট শিফট হবে। আর এই D3 ইনপুটের কি হবে, D3 ইনপুটটা আমরা এখান থেকে দিচ্ছি, তাহলে এই D3 ইনপুটটাকে 0 বানায় রাখতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে প্যারালাল ইন, সিরিয়াল আউট, রাইট শিফট। সো কানেকশন বলতে গেলে 90% সেম, এই যে এটার সবই সেম, শুধু এখন এখানে হচ্ছে আউটপুট 4টা প্যারালাল, আর এখানে হচ্ছে সিরিয়াল আউট রাইট শিফট। সো ওইভাবেই কানেকশনটা দেওয়া আছে। বুঝা গেছে এটা? Yes, ma'am. আচ্ছা, তাহলে রাইট শিফটের জন্য যেভাবে, লেফট শিফটের জন্য যেভাবে কানেকশন দিতে হয় সেটাও। সো ইনপুটের কানেকশন প্যারালাল ইন যখন বলা থাকবে, ওই ইনপুট লোডিং এর যে কানেকশনটা সেটা সেম। তো এই যে প্যারালাল ইন, সিরিয়াল আউট, লেফট শিফট, তো এই যে 4টা প্যারালাল ইনপুট, সিরিয়াল আউটপুট QL, যেহেতু লেফট শিফট, QL সিরিয়াল আউটপুট, লোড ইনপুট, অ্যাক্টিভ লো, আর ক্লক নেগেটিভ এজ। তারপরে এভাবে এই যে একে নিবা, তারপরে ক্লক সবগুলো শর্ট হবে। এই যে লোড প্রাইম, প্রত্যেকটা NAND গেটের একটা ইনপুট লোড প্রাইম থেকে, এই NAND গেটের আরেকটা ইনপুটও লোড প্রাইম থেকে, তারপরে প্যারালাল ইনপুট গুলা দিবা এখানে NAND গেটে, আর এটার আউটপুট এই ইনপুটে যাবে, এটার আউটপুট এই ইনপুটে, এটার আউটপুট এই ইনপুটে, এটার আউটপুট এই ইনপুটে। সো ইনপুটের লোড কানেকশন হয়ে গেল। এখন আউটপুট হচ্ছে সিরিয়াল আউট লেফট শিফট। তো লেফট শিফটের জন্য কানেকশনটা কিভাবে দিতে হয়, ডান দিক থেকে বাম দিকে এভাবে। সো D0 যে ইনপুটটা, সেখানে তো এখন এটাকে 0 করে রাখতে হবে, কারণ কি D0 ইনপুটটা আমি এখান থেকে দিচ্ছি, সো এই ইনপুট লাইনের তো এখন কাজ নাই, সো এটাকে 0 বানায় রাখবো। তারপরে লেফট শিফটের জন্য কি করতে হয়, Q0 D1 ইনপুটে দিতে হয়, সেটা দিতে হবে যে Q0 D1 এ, Q1 D2 তে, Q2 D3 তে, আর Q3 টা এটা হচ্ছে সিরিয়াল আউটপুট QL। সো ইনপুটের কানেকশন যখনই প্যারালাল ইন বলা থাকবে, আউটপুট যেটাই হোক না কেন, প্যারালাল ইন বলা থাকলে এই যে লোড ইনপুটের মাধ্যমে যে NAND গেট দিয়ে যে কানেকশনটা, এটা কিন্তু একদম সেম, কোনো ডিফারেন্স নেই কোথাও। আর আউটপুট হচ্ছে এখন যেটা বলা থাকবে, যে সিরিয়াল আউট বলা থাকলে হয় লেফট শিফট না হয় রাইট শিফট কিছু একটা বলা থাকবে। তো লেফট শিফট বলা থাকলে এভাবে কানেকশন দিতে হবে আউটপুটের জন্য, আর রাইট শিফট বলা থাকলে এভাবে
কানেকশন দিতে হবে। আর যদি প্যারালাল আউট বলা থাকে তাহলে তো আর কিছুই না, জাস্ট চারটা প্যারালাল আউটপুট ভার্টিক্যাল লাইন এঁকে আউটপুট চারটা লিখলেই হলো। তো এই হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট লেফট শিফটের কানেকশন। বুঝা গেছে? কানেকশন সবই সেম, আউটপুট একটু ডিফারেন্স। যেটা আউটপুটের যে সিরিয়াল আউট লেফট শিফট হোক আর রাইট শিফট হোক, সেটা কিভাবে কানেকশন দিতে হয় সেটা আগের অন্য যে রেজিস্টারের কানেকশন, যে যখন সিরিয়াল ইন সিরিয়াল আউট লেফট শিফট বা সিরিয়াল ইন সিরিয়াল রাইট শিফট, সো শিফটিং এর যে কানেকশন সেটা কিন্তু সেম আছে, ওটার কিন্তু কোনো চেঞ্জ হয় না। বুঝা গেছে কানেকশন গুলো? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে কি সবই শেষ, রেজিস্টার পড়ানো শেষ। তো এই যে সিরিয়াল ইন সিরিয়াল আউট রাইট শিফট লেফট শিফট বাই ডাইরেকশন, সিরিয়াল ইন প্যারালাল আউট রাইট শিফট লেফট শিফট বাই ডাইরেকশন, মানে সিরিয়াল ইন বা সিরিয়াল আউট যেটাই থাকুক, সিরিয়াল থাকলে সেটা লেফট শিফট রাইট শিফট বাই ডাইরেকশনাল থাকবে। তারপরে পড়ানো হলো প্যারালাল ইন প্যারালাল আউট, এটা একটাই। তারপরে প্যারালাল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট ইনপুট প্যারালালের কানেকশন প্যাটার্ন একদম সেম হুবহু, আর এই আউটপুট হচ্ছে ডিফারেন্ট। এখন সিরিয়াল আউট, তো সিরিয়াল আউট যেহেতু সেটা রাইট শিফট লেফট শিফট দুইটাই হতে পারে, তো রাইট শিফটও বোঝানো হলো লেফট শিফটও বোঝানো হলো। এখন এইটার ক্ষেত্রে বাই ডাইরেকশনাল তো লেখা নেই, বাই ডাইরেকশনালও হয় যে কোনো, এই যে অন্যান্য রেজিস্টারের যখনই রাইট শিফট লেফট শিফট ছিল বাই ডাইরেকশনাল ছিল, তাহলে এইটার ক্ষেত্রে অবশ্যই আছে। তো এইটার শুধু রাইট শিফট আর লেফট শিফটের কানেকশন বুঝলেই হবে, বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টারের কানেকশনটা আর দেখানো হলো না, কারণ হলো ওটা আরো জটিল, এগুলার মতো না, এখানে একটু জটিল, এই জন্য ওটার দরকার নেই। আলাদাভাবে শুধু রাইট শিফট আর লেফট শিফট আলাদাভাবে কানেকশন কিভাবে হচ্ছে কিভাবে শিফটিং হচ্ছে ওইভাবে বুঝলেই হলো। এইটার ক্ষেত্রে আর বাই ডাইরেকশনাল না বুঝলেও সমস্যা নেই, বাকিগুলোর বাই ডাইরেকশনাল বুঝতে হবে, এটা না বুঝলেও চলবে। সো এই হচ্ছে রেজিস্টার এন্ড দেয়ার ক্লাসিফিকেশনস। সো এখানে এটার ডিজাইন যেগুলো, এখানে তো অনেক টাইপের রেজিস্টার, সব যে কোনো একটা বা দুইটা আসবে, তো সেটার কানেকশন জাস্ট এই যে ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে, যে কোনো যেটাই আসুক ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে আর লজিক ডায়াগ্রাম আঁকতে হবে। তো আর যত বিট ততটা ফ্লিপ ফ্লপ লাগবে, এবং যে কোনো রেজিস্টারের কানেকশনে এই যে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়, কারণ ডি ফ্লিপ ফ্লপ ইউজ করলে এটার মানে যে রেজিস্টার কাজ হচ্ছে যে ভ্যালু স্টোর করা, আমি যে ভ্যালু দিব সেটা স্টোর করতে চাচ্ছি, তাহলে যে ভ্যালু দিব সেটা স্টোর করতে চাইলে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করলে সুবিধা, কারণ ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমি ইনপুটে যা দিব আউটপুট সেটাই পাবো, এই জন্য ডি ফ্লিপ ফ্লপ ইউজ করলে এখানে সুবিধা। অন্যান্য যে ফ্লিপ ফ্লপ সেগুলোও ইউজ করা যায়, কিন্তু সেগুলোর কানেকশন আরো জটিল হয়ে যায়, ডি ফ্লিপ ফ্লপের মতো এত সোজা কানেকশন হয় না, কারণ ওগুলোর ক্যারেক্টারিস্টিক এরকম না যে ইনপুটে যা দিবে আউটপুটে তাই পাবো, কোনোটারই ক্যারেক্টারিস্টিক এরকম না। সো অন্যান্য ফ্লিপ ফ্লপ দিয়েও ডিজাইন করা যায়, কিন্তু ওগুলো জটিল। সো ডি ফ্লিপ ফ্লপ দিয়ে রেজিস্টারের ডিজাইন ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করলেই সবচেয়ে ইজি, এই জন্য এখানে সব ডিজাইন ডি ফ্লিপ ফ্লপ দিয়ে দেখানো আছে, সব লজিক ডায়াগ্রাম। এখন যখন কোনো কোয়েশ্চেন আসবে ব্লক ডায়াগ্রামও আঁকতে হবে লজিক ডায়াগ্রামও আঁকতে হবে, আর যেই যেই রেজিস্টারের বেলায় ক্যালকুলেশন দেখানো হলো, এই যে প্যারালাল ইনের বেলায় আলাদা করে একটা ক্যালকুলেশন দেখানো হয়েছে। সো প্যারালাল ইন যখন থাকবে তখন এই যে লোড ইনপুটের মাধ্যমে যে লোডিং এর যে ক্যালকুলেশন এটা দেখাতে হবে। এটা যে শুধু প্যারালাল আউটের বেলায়, এটা আমি একবার ক্যালকুলেশন দেখাই দিছি, এটা যে শুধু প্যারালাল আউটের বেলায় দেখাতে হবে তা না, প্যারালাল ইন যখন থাকবে আউটপুট যাই থাকুক, আউটপুট প্যারালাল থাকুক আর সিরিজ থাকুক, যখনই প্যারালাল ইন থাকবে তখনই তোমাকে এই কানেকশনটা মানে এই ক্যালকুলেশনটা দেখাতে হবে। সো এটা আমি একবার শুধু প্যারালাল ইন প্যারালাল আউটের বেলায় ক্যালকুলেশনটা দেখাইছি, তার মানে এই না যে পরবর্তী অন্য যে রেজিস্টার গুলো আছে যে প্যারালাল ইন সিরিয়াল আউট রাইট শিফট অথবা প্যারালাল ইন সিরিয়াল আউট লেফট শিফট, এগুলোর বেলায় কিন্তু ওই প্যারালাল ইনপুটের যে লোডিং এর যে ক্যালকুলেশন গুলো সেটা কিন্তু দেখাতে হবে। তো যখনই প্যারালাল ইন বলা থাকবে তখনই এই ক্যালকুলেশনটা দেখাতে হবে, আউটপুট যে এরকমই থাকুক। বুঝা গেছে কি বলছি?
Yes, ma'am. সো কানেকশন মানে ক্যালকুলেশন না দেখালে কিন্তু হবে না, শুধু কানেকশন লজিক ডায়াগ্রাম এঁকে রাখলে হবে না। সো প্যারালালিং বলা থাকলে ক্যালকুলেশনটা অবশ্যই দেখাতে হবে এভাবে, একবার দেখালেই হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দেখাতে হবে। সো এই হচ্ছে রেজিস্টার এন্ড দেয়ার ক্লাসিফিকেশন। সো রেজিস্টার চ্যাপ্টার শেষ।